আপু মার্কেটটা কোথায়? হঠাৎ স্নিগ্ধতাকে এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়ে অনেকটা থমকে দাঁড়াল সে। সাদা রঙের একটা গাড়ির ভেতর থেকে একটা হ্যান্ডসাম ছেলে তার দিকে প্রশ্নটা ছুড়ে দিল। কলেজ থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল সে। যেতে যেতে একটা সাদা রঙের গাড়ি তার পাশ দিয়ে সাই করে চলে গেল। গাড়ির জানালা দিয়ে একটা বাচ্চা মেয়ে মাথা বাড়িয়েছিল, হয়তো প্রকৃতি দেখছিল। স্নিগ্ধতা 2 সেকেন্ড তাকিয়েছিল গাড়িটার দিকে, তারপর আবার নিজের হাঁটায় মন দেয়। স্নিগ্ধতা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তায় প্রাইভেট কার সবসময় যাতায়াত করে এমনটা নয়, আবার করে না তাও নয়। সেই কারণেই গাড়ির দিকে তীক্ষ্ণ নজর যায় তার। খুব কমই প্রাইভেট কার যায় ওখান দিয়ে, তবে সারাদিন রিকশা, ট্রাক ইত্যাদি চলাচল করছেই, শুধু কারটাই হাতে গোনা। স্নিগ্ধতা আর একটু এগুতেই দেখল আবার সেই গাড়িটা তার দিকে আসছে। সে ভেবে নিল হয়তো চারিদিক ঘুরছে, তাই অনেকটা ভ্রমণের মতো। এবার জানালা দিয়ে মাথা বের করল একটা ছেলে, ফর্সা, জিম বডি, খাড়া খাড়া চুল, কালো ব্লেজার গায়ে দেওয়ার সাথে কালো সানগ্লাস পরা। ছেলেটা স্নিগ্ধতার দিকে উপরোক্ত প্রশ্নটা ছুড়ে দিল, আপু মার্কেটটা কোথায়? স্নিগ্ধতা এমন একটা প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। একটু দম নিয়ে সেও প্রশ্নের উপর প্রশ্ন করল, কোনো মার্কেট? ছেলেটা তার সাথে গাড়ির ভেতর থেকে একটা মহিলাও বলে উঠল, কাপড় চোপড়ের মার্কেট। ও, কোথায় আপু একটু বলবেন? ছেলেটার প্রশ্নে স্নিগ্ধতা উত্তর দিল, এদিক দিয়েও যাওয়া যায় আবার ওদিক দিয়েও যাওয়া যায়। স্নিগ্ধতা 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডান আর সোজা রাস্তায় ইশারা করল, আবার বলে উঠল, সোজা রাস্তা দিয়েই যান, তারপর ডানে একটা রাস্তা আছে সেদিকে দিয়ে যাবেন, সোজা গাড়ি নিয়ে যাবেন, সেখান দিয়ে যেতে যেতে আরেকটা রাস্তায় পাবেন ডান আর বামের। বা দিক দিয়ে না গিয়ে ডান দিক দিয়ে যাবেন, তারপর সোজা গাড়ি নিয়ে যেতে যেতেই পেয়ে যাবেন। যে ম্যাপ দিলেন কিছুই তো বুঝলাম না, কাইন্ডলি আপনি একটু গাড়িতে উঠে দেখিয়ে দিবেন? আমি? যদি কিছু মনে না করেন। স্নিগ্ধতা এবার গাড়ির ভেতরে নজর দিল। পেছনের সিটে একজন পুরুষ, একজন মহিলা আর একটা ছোট বাচ্চা মেয়ে। বয়স মনে হয় 6-7 বছর হবে। আর সামনের সিটে ছেলেটা একা বসে আছে। সে বুঝতে পারল মানুষগুলি হয়তো নতুন, তাই রাস্তা চিনে না। স্নিগ্ধতা 7-5-13 না ভেবে ওদের হেল্প করার জন্যে রাজি হয়ে গেল। ছেলেটা গাড়ির দরজা খুলে দিতে সে উঠে গেল গাড়িতে। গাড়িতে উঠে সে ভাবছে চিনে না জানে না এক অপরিচিত কারো গাড়িতে ওঠা ঠিক হলো কিনা। আপনি কি ভয় পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, ভয় পাচ্ছেন যে আমরা আপনাকে তুলে নিয়ে যাব? পিছন থেকে মহিলাটা বলে উঠল, অনুভব তুইও না, সব সময় মজা করিস। ওর ভয় পাওয়াটা তো স্বাভাবিক। ছেলেটা এবার জোরে হেসে দিল। স্নিগ্ধতা বুঝতে পারল মহিলাটা ছেলের হয়তো বোন হবে, না তো বা অন্য কিছু। এটা নিশ্চিত বুঝতে পারল ছেলেটার নাম অনুভব। স্নিগ্ধতা নামটা শুনে নামের ঘোরে হয়তো 4-5 সেকেন্ড কাটিয়ে দিল। হ্যালো, কোনো দিক দিয়ে যাব এখন? প্রশ্ন শুনে স্নিগ্ধতা সামনে তাকাল। রাস্তা দেখে উত্তর দিল ডান দিকে। স্নিগ্ধতার দিক নির্দেশনায় অনুভব গাড়ি ডান দিকে ঘুরাল। পিছন থেকে মহিলাটা আবার বলে উঠল, তোমার নাম কি? স্নিগ্ধতা। বাহ, দারুণ নাম তো, ধন্যবাদ। কোনো ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষ। ও জি। অনুভব আবার বলল, এখন কোনো দিক? স্নিগ্ধতা রাস্তা দেখিয়ে দিল। পেছনের মেয়েটা বলে, আসলে হয়েছে কি আমরা তো রাস্তা চিনি না, এখানে বেড়াতে আসছি আমার ফুফুর বাসায়। ও বাসায় কেউ নেইও যে তাকে সাথে করে নিয়ে আসব? ঠিক আছে,
প্রবলেম নেই। মিস না মিসেস স্নিগ্ধতা আপনি? অনুভবের কথা শুনে স্নিগ্ধতা তার মুখের দিকে তাকাল। অনুভব সামনে তাকিয়ে আছে। মুখে তার এক গালের হাসি। কি সুন্দর সেই হাসি, একবারেই যেন মন কেড়ে নেয়। পিছন থেকে পুরুষ লোকটা বলে উঠল, শালাভাই সেটা জেনে তুমি কি করবে? আরে দুলাভাই এমনি। বুঝি, আমরাও বুঝি। দুলাভাই তুমি একটু বেশি বুঝো। তারপর দুজনে হেসে দিল। ওদের কাণ্ড দেখে স্নিগ্ধতা চুপ করে বোকার মতো বসে আছে। স্নিগ্ধতা তুমি কিছু মনে করো না, ওরা দুজন এমনই। না ঠিক আছে আপু। যেতে যেতে তারা মার্কেটে চলে এসেছে। থামান, এটাই মার্কেট, আপনারা দেখে নিন, আমি যাই। স্নিগ্ধতা, জি আপু, তুমিও চলো না। কোথায়? মার্কেটের ভেতরে। দেখে দেখে পছন্দ করে দিও। আমি মানে, আরে চলো তো। আরে চলুন চলুন, আমার আপু এমনই, সবাইকে আপন করে নেয়। অনুভবের কথা শুনে স্নিগ্ধতা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নয়না মানে অনুভবের আপু স্নিগ্ধতার হাত ধরে মার্কেটের ভেতর টেনে নিয়ে গেল। নয়না এত মার্কেট করল। তারপর একটা সাদা গাউন দেখল নয়না। স্নিগ্ধতা এটা কেমন হবে? অনেক ভালো হবে আপু, নিতে পারেন। তুমি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবে, ঠিক আছে? হুম। স্নিগ্ধতা চুপ করে রইল। বুঝতে পারছে না সে মানুষগুলি কোনো ধরনের। একটা অপরিচিতার সাথে কি করে এমন আদরের সাথে স্বাভাবিক ভাবে কথা বলছে, আচরণ করছে, আবার তুমি করে বলছে। আর কি কখনো কথা হবে তাদের সাথে যে তুমি করে বলতে বলছে? কি জানি, স্নিগ্ধতা কিছুই বুঝতে পারছে না তাদের কাজকর্ম। শুধু বোকার মতে দেখছে আর শুনছে। গাউনটার দাম ৯,৫০০ টাকা। শপিং করে গাউনের প্যাকেটটা স্নিগ্ধতার হাতে ঝুলিয়ে দিল নয়না। আপু কি করছেন এটা? এটা তোমার জন্যে। আরে আপু এই সব কি? আমার লাগবে না, আমি তো আপনাদের পথ দেখিয়ে আনার জন্যে গাড়িতে উঠলাম। আপু প্লিজ, এটা আমার লাগবে না, আপনি ফেরত দিন নয়তো নিয়ে যান। স্নিগ্ধতা, আমি তোমার বড় আপুর মতো না? তুমি তো আমাকে আপু বলেই ডাকলে। আপুর দেওয়া এই গিফটটা নিয়ে যায় প্লিজ। এটা নাও, ধরো। আপু আম্মু আমাকে খুব বকবে, প্লিজ আপনি এটা নিয়ে যান। তোমার আম্মুকে বলবে আমি দিয়েছি, যদিও আমাকে চিনবে না, তবুও বলবে। কিন্তু আপু। কোনো কিন্তু না, নাও। আরে নিন নিন, আমি তো জানতাম মেয়েটা কাপড় চোপড় পেলে মহা খুশি হয়। শপিংয়ের জন্যে হাজবেন্ড বিএফকে জ্বালিয়ে মারে, কিন্তু আপনার বেলায় তো উল্টো। অনুভবের কথা শুনে স্নিগ্ধতা থমেরে চেয়ে আছে। আর দূরে দাঁড়িয়ে অনুভব মুচকি হাসছে। ভাই চুপ থাকত। স্নিগ্ধতা, তুমি এটা নাও, আর তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার? হ্যাঁ তোমার নাম্বারটা দাও। স্নিগ্ধতা দ্বিধা নিয়ে নাম্বার দিল নয়নাকে। সাথে সাথে তার ফোনে কল এলো। ফোনের স্ক্রিনে তাকাতে না তাকাতে কল কেটে গেল। অনুভব দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে। শালা ভাই। জি দুলা ভাই। কলটা তুমিই দিল মনে হয়। ফোন টিপছিলে দেখলাম। না মানে। থাক থাক, আর বলতে হবে না, চুপ থাকো, দেখি কি হয়। স্নিগ্ধতা, জি আপু, তোমার ফোনে আমি কল দিব। গাউনটা পরবে কিন্তু যেদিন আমরা তোমার বাড়ি যাব। আমার বাড়ি? হুম। কেন নিবে না? না না, যাবে আপনারা? তাহলে চলুন না। না আজ না অন্য কোনো দিন। ঠিক আছে। হুম। তোমাকে কি অনুভব বাসায় পৌঁছে দিয়ে আসবে?
না লাগবে না, এখান থেকে 6-7 মিনিট লাগবে। লাগবে, আমি হেঁটেই চলে যেতে পারবো। ঠিক আছে যাও, সাবধানে যেও। ঠিক আছে, ভালো থাকবেন। তুমিও। স্নিগ্ধতা। স্নিগ্ধতা একটু একটু করে হাঁটছে। একটু সামনে যেতেই অনুভব বলল, ধন্যবাদ। কেন? রাস্তা দেখিয়ে দেওয়ার জন্যে। ঠিক আছে, ওকে যান তাহলে। হুম। স্নিগ্ধতা আবার নিজের মতো হাঁটতে শুরু করল। হাঁটছে আর ভাবছে, মানুষগুলি বড়ই অদ্ভুত। চেনে না জানে না একটা মেয়েকে এত দামের কাপড় কিনে দিল, ফোন নাম্বার নিল, আবার বলল তার বাড়ি যাবে। এ কেমন মানুষ ওরা? ভাবতে ভাবতে স্নিগ্ধতা নিজের বাড়িতে চলে এসেছে। কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। তার মা এসে দরজা খুলে দিল। মেয়ের হাতে শপিং ব্যাগ দেখে জিজ্ঞাসা করল, এটার মাঝে কি? একটা ড্রেস কিনে আনলি? না। তাহলে? দিল একজন। দিল মানে? আম্মু পরে বলবো। পরে বলবি মানে? কে দিল আগে সেটা বল। আরে একটা আপু দিল। আপু? মিথ্যে বলছিস কেন? বল কোনো ছেলে দিয়েছে? কি বলছো আম্মু? কোনো ছেলে দিবে? দেখ স্নিগ্ধতা, তোর আব্বু অফিস থেকে এসে এইসব শুনলে কিন্তু খুব রাগ করবে। সত্যি করে বল কে দিল এটা? স্নিগ্ধতা সবটা খুলে বলে তার মাকে। কিন্তু তিনি বিশ্বাস করছেন না। এটা কি আদৌ বিশ্বাস করা যোগ্য? রাস্তায় কোনো না কোনো লোকে তাকে এত দামি গাউন গিফট করল। এটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না। তো নিজের মাকে কি করে বিশ্বাস করাবে? স্নিগ্ধতার মা তাকে অনেক প্রশ্ন করছে, কিন্তু তার চিন্তা, শরীরের ক্লান্তি নিয়ে নিজের রুমে চলে গেল কোনো রকম জবাব না দিয়ে। গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে দিল। মেয়ের এমন কাণ্ড দেখে মিসেস সিনথিয়া অনেক অবাক। সাথে মনে মনে একটা ভয়েরও সঞ্চার হল। ওদিকে স্নিগ্ধতা দরজা বন্ধ করে বিছানার উপর বসে আছে। সামনে রাখা নয়নার দেওয়া শপিং ব্যাগটা। সে চিন্তাও করতে পারছে না কি হলো এটা। একটা অপরিচিত মানুষ কি করে তাকে এটা গিফট করতে পারল? টাকার একটু মাও করল না? হতে পারে তাদের বেশি টাকা আছে, তাই বলে এইভাবে ব্যয় করবে কোনো অপরিচিতার জন্যে? কি জানি স্নিগ্ধতা তা ভাবতে পারছে না। বেশিক্ষণ চিন্তার কারণে তার মাথা ধরে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 1:25 বাজে। শপিংটা আলমারিতে রেখে সে গেল ওয়াশরুমে। লম্বা একটা শাওয়ার নিল। তখনও অনুভবের মুখটা তার চোখের সামনে ভাসছে। এক গালে সেই খুন করা হাসিটা এমনি এমনি চোখের সামনে চলে আসছে। মন কেড়ে নিচ্ছে। স্নিগ্ধতা সব চিন্তা বাদ দিয়ে চেঞ্জ করে নিল। না খেয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। এত ক্লান্ত শরীরে অনিচ্ছাকৃত তার খুব ঘুম পেল। সে ঘুমিয়েও পড়ল। ওদিকে নিজের মেয়ের কারণে সিনথিয়া চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। স্নিগ্ধতার বাবা আরমান সাহেব এসেই নিজের মেয়ের খোঁজ করতে লাগল। একটা মাত্র মেয়ে বলে কথা, আর কোনো সন্তানও নেই। তাই মেয়েকে দুজন মিলে একটু বেশিই ভালোবাসে। আসলে সব মা বাবার কাছেই তাদের সন্তান প্রিয়, অতি মূল্যবান জিনিস। জগতের কোনো কিছুই তাদের সন্তানদের ভালোবাসার ন্যায় যোগ্য নয়। সবাই তাদের সন্তানকে অতি ভালোবেসে থাকেন, খুব যত্নে তাদের বড় করে তুলে, নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখে, যেন তার সন্তানের, তার কলিজার, তার প্রাণের টুকরাটা ভালো থাকতে পারে। মা বাবা এমনই হয়, তাদের তুলনা দুনিয়াতে নেই। ওরা যে অতুলনীয়। আরমান সাহেব এসেই স্নেহ স্নেহ করে ডাকতে লাগলেন। বলা বাহুল্য নিজের মেয়েকে আদর করে স্নেহ বলে ডাকেন তিনি। মেয়ের খোঁজ শুনে সিনথিয়া বেগম নিজের স্বামীর কাছে এলো। কি হয়েছে? আমার স্নেহ কোথায়? জানি না তোমার মেয়ের কি হয়েছে।
কেন? কি আর বলবো, আমার ওর চলাফেরা ভালো লাগছে না, ভয় হচ্ছে। বুঝলাম না কিছু। তোমার মেয়ে আসার সময় একটা শপিং নিয়ে বাসায় এসেছে। জিজ্ঞাস করাতে বলল এক আপু দিয়েছে। কাপড়টার দাম ৯,০০০ টাকার উপরে। বলি এত দামের কাপড় এমনি কোনো আপু কেন দিবে তোমার মেয়েকে? এত চেঁচামেচি করছো কেন? কি আমি চেঁচামেচি করছি? থাক, আর কথাই বলবো না। নিজের মেয়েকে গিয়ে নিজেই সামলাও। দেখে কার সাথে কি করছে। আহহ সিনথিয়া, চুপ করো তুমি। স্নেহ, স্নেহ, মা স্নেহ আমার। স্নিগ্ধতা তখন ঘুমাচ্ছিল। বাবার ডাক আর দরজা ধাক্কানো শুনে হুড়মুড়িয়ে উঠল। চোখ ঢলতে ঢলতে গিয়ে দরজা খুলে দিল। স্নেহ, মা ঘুমাচ্ছিলে? স্নেহ হাই তুলতে তুলতে বলল, হুম আব্বু। কখন এলে তুমি? এই তো মা, এখনই। ও মা, আসো তো এদিকে, বলে আরমান নিজের মেয়েকে নিয়ে বসার রুমে গেল। মা, স্নেহ তোমার মা কি যেন বলছিল। ও, তুমি আসার আগেই জেনে গেছ? না মা, তুমি বড় হয়েছ, অনার্সে পড়। কি করছো না করছো আমাদের জানা দরকার না? হুম, আসলে আব্বু। স্নিগ্ধতা নিজের বাবাকে সবটা খুলে বলল। তারপর আরমান বলতে লাগল, মা তুমি বড় হয়েছ, এইভাবে হুটহাট কারো গাড়িতে উঠে পড়া কি ঠিক? না আব্বু, আমি দেখেছি। ওরা তো সত্যিই রাস্তা চিনত না। আর দেখেও ভালো মানুষ মনে হয়েছিল। তাই তো আমি। মুখ দেখে কি আর মনের কথা বলা যায় মা? মুখ দেখে মনের কথা বুঝলে দুনিয়াতে এত সমস্যা, এত ঝামেলা থাকতো না। মুখ দেখেই যদি ভালো মন্দ বিচার করতে পারত লোকে, তাহলে মানুষ বিপদেই পড়ত না। আল্লাহ আমাদের সেই শক্তিটা দেয়নি, তাই আমরা জেনে না জেনে বিপদে পড়ি। কিন্তু যাই হোক, এটা আর কখনোই করবে না। ওরা ভালো মানুষ না হয়ে যদি খারাপ হতো তখন কি করতে তুমি? আমাদেরই বাকি হতো। তোমাকে যদি গাড়ি করে নিয়ে আর ফিরিয়ে না দিত, যদি কোথাও নিয়ে যেত, কি করতাম আমরা তখন? দেখো মা, আমাদের একটা মাত্র সন্তান তুমি। আমরা তো চাই তুমি আমাদের কথা শুনো। তোমাকে নিয়ে তো আমাদের কত আশা থাকতে পারে, তাই না? স্নিগ্ধতা বাবার কঠিন কথা শুনে একটু চিন্তা করে বলল, ঠিক আছে আব্বু, আর কখনো এমন হবে না। ঠিক বলছো তো? হুম আব্বু, একদম ঠিক। ওকে। আচ্ছা আব্বু, ওরা আমাকে এত দামি একটা কাপড় কেন গিফট করল? হতে পারে তাদের তোমাকে পছন্দ হয়েছে। তোমার আচরণ তাদের ভালো লেগেছে। তুমি তাদের উপকার করেছ বলে ওরা তোমাকেও উপহার দিয়েছে। টাকা সরাসরি হাতে দেওয়া যায় না। যেহেতু তোমাকে দেখে একজন ভদ্রঘরের মেয়ে বলে মনে হয়, তাই হয়তো ড্রেস দিয়েছে। তাই বলে ৯,৫০০ টাকার? আসলে বড়লোকের বর্ষর ব্যাপার এই সব নিয়ে মাথা ঘামিও না, ঠিক আছে? স্নিগ্ধতা হেসে জবাব দেয়, ঠিক আছে। যাই হোক, আমি ফ্রেশ হতে যাই। তুমিও পড়তে বসো। ঠিক আছে আব্বু। আরমান সাহেব মেয়েকে বুঝিয়ে শুনিয়ে গেল নিজের রুমে। তখন তার মা এলো রান্নাঘর থেকে। স্নিগ্ধতা, বলো আম্মু। হ্যাঁ রে মা, আমাকে যা বললি সব সত্যিই বলেছিস তো? মানে কোনো মন গড়া কথা নয় তো? দেখ, আমি তোকে বিশ্বাস করি। সত্যি বল না মা আমার কাছে। হ্যাঁ আম্মু, আমি তোমাকে সব সত্যিই বলেছি। আমি কখনো তোমাকে মিথ্যা বলেছি বলো? না, তা তো বলিসনি। কিন্তু আমার মনে যে ভয় হচ্ছে। কিসের ভয়? কে তোকে এত দামি একটা কাপড় দিল সেটা ভেবে। আর কেনই দিল? বিষটা চিন্তা করছি আর ভয় পাচ্ছি। বুঝলাম। কি বুঝলি? আব্বু আমাকে যা বলল। তোর আব্বু তোকে কি বলল?
ওরা কেন আমাকে গিফট দিল? কেন দিয়েছে? আমাকে হয়তো ওদের ভালো লেগেছে তাই। স্নিগ্ধতা সত্যিই কোনো ছেলে মানে? আম্মু প্লিজ এই সব বলো না। আমার ভালো লাগে না এই সব। সত্যিই আমি কোনো ছেলের সাথে কথা বলি না। আর আমি যা যা বলেছি সব সঠিকই বলেছি। আর আব্বু এই বিষয় নিয়ে এত মাথা ঘামাতে বারণ করেছে। ঠিক আছে, কিন্তু তুই সাবধানে থাকবি। আমার কেমন ভালো লাগছে না। যাই হোক বাদ দে। হুমম, তুই তো দুপুরে কিছু খেলিও না। এখন ভাত আনবো? আমি খাইয়ে দেই। না আম্মু, আমার ভাত এই সন্ধেবেলায় ভালো লাগছে না। তাহলে অন্য কিছু বানিয়ে আনি? কি বানাবে এখন? তুই বল। তুই কি খাবি? থাক আম্মু, এখন কিছু বানাতে হবে না। আরে বল না কি খাবি? নুডলস না হয় কয়েকটা পকোড়া বানিয়ে দাও। আমি তাই খাবো। ঠিক আছে, তুই এখান থাক, আমি তোর জন্যে নুডলস বানিয়ে আনি। ঠিক আছে। স্নিগ্ধতা টিভি অন করে বসল। এতক্ষণ অনুভব বা তাদের কারো কথাই তার মাথা বা মনে আসেনি। টিভি দেখতে দেখতে তার মা তার জন্যে গরম গরম নুডলস বানিয়ে আনল। এই নে নুডলস। আম্মু, বল, তোমার হাতে নুডলস খেতে আমার এত ভালো লাগে। কি বলবো? তাই? হুম আম্মু, অনেক ভালো লাগে। তোমার হাতে নুডলসের কাছে বড় বড় রেস্টুরেন্টের চাইনিজ তো কিছুই না। পাগলি মেয়ে একটা। তুই খা, আমি এটা তোর বাবাকে দিয়ে আসি। ঠিক আছে আম্মু, তোর লাগলে রান্নাঘর থেকে নিয়ে নিস। সিনথিয়া যেতে যেতে এ কথা বলল। তারপর স্বামীর কাছে গেল এক বাটি নুডলস নিয়ে। আর স্নিগ্ধতা নিজের মনের মতো করে টিভি দেখছিল আর নুডলস খাচ্ছিল। দুপুরে না খাওয়ার জন্যে তার এত খিদে পেয়েছে যে সে রান্নাঘর থেকে আরেক বাটি নুডলস এনে খাওয়া শুরু করে দিয়েছে। মনের তৃপ্তি নিয়ে সে নিজের মায়ের রান্না করা নুডলস গোপাগপ গিলছে। স্নিগ্ধতা বসে বসে পড়ছিল পড়ার টেবিলে। তখন আননোন একটা নম্বর থেকে ফোন এলো তার। ফোনের দিকে তাকিয়ে আননোন নাম্বার দেখে কেটে দিল। তারপর পড়ায় মনোযোগ দিল। কিন্তু ফোন কটার সাথে সাথে আবার কল এল সেই নাম্বার থেকে। এবার স্নিগ্ধতা দরকারি কোনো কল ভেবে ধরল। ফোনের অপাশ থেকে বলে উঠল, কেমন আছেন ম্যাম? কণ্ঠ স্নিগ্ধতা চিনতে না পেরে জিজ্ঞাস করল, কে আপনি? ভুলে গেলে বুঝি? আপনি কে বলছেন একটু বলবেন? অনুভব। অনুভব নামটা শুনে স্নিগ্ধতার বক্ষস্থল ধক করে উঠল। নিঃশ্বাস যেন পড়ছে না। দম বন্ধ হয়ে আসছে তার। কি হল? সত্যিই ভুলে গেলে নাকি? আপনি? ইয়ে স্বামী, অনুভব চৌধুরী। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কেন মনে নেই আপুকে নাম্বার দেওয়ার পরপরই তোমার ফোনে কল এসেছিল? আমিই দিয়েছিলাম। দেখছিলাম তুমি ঠিক নাম্বার দাও কি না। ও হুম, তো কি করছো? বসে আছি। ও, আসলে তুমি আমার থেকে ছোট তাই তুমি করেই বলছি। ডোন্ট মাইন্ড, ইটস ওকে। গুড। তুমি তো এইবার অনার্স ফার্স্ট ইয়ারের। জি। আপনি? আমি? আমার পড়াশোনা শেষ। আমি আমেরিকা থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছি। ও। স্নিগ্ধতা বুঝতে পারল বড়লোকের ব্যাপার, তাই হয়তো এত দামি গিফট করেছিল। কি হলো, কি ভাবছ? কিছু না। আপনার বোন কোথায়? ও নিজের স্বামী সন্তান নিয়ে আছে। ও, পাক্কা গিন্নি না সে? স্নিগ্ধতা মুচকি হাসে। আপু আসার পর থেকেই তো তোমার কথা ইনিয়ে বিনিয়ে বলছে। ও, তুমি বোরিং ফিল করছো কথা বলছি বলে? স্নিগ্ধতা মনে মনে ভাবতে লাগল, এত মধুর কণ্ঠ শুনলে কার বোরিং লাগে? কোনো মেয়ে বলবে এই কথা? এই কণ্ঠ যে বোরিং লাগবার মতোই না।
একবার শুনলেই মনে হয় মধু মিশ্রিত এই কণ্ঠের মাঝে হারিয়ে যেতে, বারবার সেই কণ্ঠের ঘোরে চলে যেতে। হ্যালো। হ্যাঁ। ও হ্যাঁ, কি বলছিলেন? কিছু না। দুলাভাই আসছে, পরে কথা বলবো। ঠিক আছে, বাই। অনুভব ফোন কেটে দিল। সাথে সাথে ঘরে তার দুলাভাই ঢুকল। তা শালাভাই, কার সাথে কথা হচ্ছিল? ওই মেয়েটার সাথে নাকি? আরে কি যে বলো না তুমি। বুঝি বুঝি, ঠিকই বলছিলাম। সকাল থেকেই দেখছিলাম মেয়ের দিকে তুমি যে বারবার তাকাচ্ছিলে। তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা চলছে তোমার মনে। আসলে দুলাভাই। আরে বলো বলো। তোমার আপুকে বলবো না? বলো। স্নিগ্ধতার মাঝে সত্যিই একটা শীতলতা আছে। তার চোখে মুখে তাকালে নিজেকে শীতল লাগে। ওই রকম মেয়ের দিকে না তাকিয়ে কি থাকা যায় দুলাভাই? বুঝলাম। কি বুঝলে? প্রেমে পড়ে গেছে শালাভাই। ঠিক বললাম তো? দুলাভাই, তোমাকে তো আপু ডাকছে। তাড়াতাড়ি যাও। তাড়িয়ে দিচ্ছ? ওকে, যাচ্ছি। দুলাভাই চলে গেল। অনুভব ফোনের স্ক্রিনে এক নজরে তাকিয়ে আছে। নয়না আর স্নিগ্ধতা যখন কাপড় দেখছিল তখন সে লুকিয়ে একটা ছবি তুলেছিল। শুয়ে শুয়ে স্নিগ্ধতার ছবি দেখছে আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলছে। রাত 10টা বাজে। সেই 1 ঘন্টা ধরে সে ফেসবুক ঘাটাঘাটি করছে। স্নিগ্ধতা নামে এত আইডি কোনোটা তার, সেটাই সে বুঝতে পারছে না। প্রায় 2 ঘন্টা ধরে সে এইরকম করছে। সব আইডি দেখছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। অনুভব বিরক্ত নিয়েই দেখছিল। এমন সময় ঘরে অবনী এলো। তার আপুর মেয়ে। যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথাতে। এসেই তার মামাকে বলতে লাগল, মামা, মামা। অবনীকে দেখে সে ফোন রেখে তার দিকে তাকাল। বলল, কি অবন মামুনি? আবার অবন? জি ম্যাম। নো অবন, শুধু আবনি। হায়রে পাকা বুড়ি রে। অবনী হিহি করে হেসে উঠল। মামা। বলো। আম্মু ডাকছে। কেন? জানি না। যাও তুমি। পড়ে যাচ্ছি, তুমি যাও। আমার কাজ আছে। না না, এখনই। এখন চলো, আম্মু ডাকছে তোমায়। এই বলে অবনী টানতে টানতে অনুভবকে নিয়ে গেল। কিরে অনুভব, বলো মা। কোথায় থাকিস? ডাকলেও তোকে পাওয়া যায় না। মা, আমি ঘরে কাজ করছিলাম। না নানুমনি, মামা ফোন আর ল্যাপটপ নিয়ে বসেছিল। চুপ। দেখলে নানুমনি আমাকে কি করে ধমক দিল অনুভব? তবে রে। অবনী দৌড়ে নিজের মায়ের কাছে গিয়ে লুকাল। আহ অনুভব, ওই তোর এক কাজ। সারাদিন এত ফোন নিয়ে থাকিস কি করে? কাজ তো তোর একটাই। অনুভব দাঁড়িয়ে চুল চুলকাচ্ছিল। বলি কি মা, তুমি তোমার ছেলের এখন বিয়ে দিয়ে দাও। দেখবে সব ঠিক হয়ে যাবে। আপু তুই চুপ। মায়ের ধমক শুনে অবনী হাত তালি দিচ্ছিল আর বলছিল, বেশ হয়েছে বেশ হয়েছে। মা, আমিও তো কয়েক মাস পর চলেই যাব। তখনও তুমি একা থাকবে। আমি বলি ভাইকে বিয়ে দাও, দেখবে সেও ঠিকমতো বাবার অফিস জয়েন্ট করবে। ঠিকই বলেছিস তুই। তাই করতে হবে এখন। মামির কথা শুনে অনুভব বিরক্ত নিয়ে, দূর, ভালো লাগে না বলেই গটগট করে চলে গেল। দেখলি দেখলি, তার সাথে শান্তিতে দুদণ্ড কথাও বলা যায় না। বাদ দাও মা। সত্যি সত্যি ভাইয়ের বিয়ের ব্যবস্থা করো। অনুভব রাতের খাবার খেয়ে ফ্রেশ হয়ে আবার ফোন নিয়ে বসল। কিন্তু সে ঠিক করতে পারল না কোনোটা স্নিগ্ধতার আইডি।
আদৌ সে জানে না স্নিগ্ধতা আইডি ইউজ করে কিনা। আধুনিক জগতে কি কোনো মেয়ে ইন্টারনেট ছাড়া থাকে? এটা আজকাল ফ্যাশন হয়ে গিয়েছে। ফোন নিয়ে স্নিগ্ধতার নাম্বারে কল দিল। একবার হয়ে কেটে গেল। আবার ফোন দিল না, এবার সে রিসিভ করেছে। হ্যালো। হুম। কি করছিলে? আসলে আমি খাবার টেবিলে ছিলাম, তাই আপনার কল রিসিভ করতে পারিনি। ইটস ওকে। খাওয়া দাওয়া হলো? জি। আপনার? হুম, শেষ। আচ্ছা স্নিগ্ধতা, বলুন, তুমি কি ফেসবুক ইউজ করো? জি। কেন? না, এমনি বলছিলাম আর কি। ও হ্যাঁ, আইডিতে মাঝে মাঝে ঢুকি আমি, তবে এত বেশি সময় দেই না। কারো সাথে চ্যাট করতে আমার তেমন ভালো লাগে না। আমার সাথেও না? মানে? না, কিছু না। তোমার আইডির নাম কি? স্নিগ্ধতা জাহান। ও জি। ওকে, আমি অ্যাড দিল, অ্যাকসেপ্ট করো। করবে তো? হুম। এখন কি করবে? এখন একটু ফ্রেন্ডদের সাথে চ্যাট করব, তারপর ঘুমিয়ে যাব। আপনি? আমিও। যাই হোক, এখন যখন তুমি ঢুকবে তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট দিচ্ছি। ঠিক আছে। ওকে, বাই। অনুভব ফোনটা কেটে দিল। অনুভব স্নিগ্ধতা জাহান নামে আইডিতে রিকোয়েস্ট দিল। 5 মিনিট পর স্নিগ্ধতা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। দুজনেই তখন অ্যাক্টিভই ছিল। নোটিফিকেশন চেক করে স্নিগ্ধতাকে মেসেজ দিল। স্নিগ্ধতা। জি বলুন। কি করছো? বসে আছি। ও জি। চ্যাট করতে করতে অনুভব স্নিগ্ধতার আইডিতে চক্কর দিয়ে এসে পড়েছে। তাই সে জিজ্ঞাসা করল, তোমার লিস্টে কয়জন ফ্রেন্ড? কেন? এমনি বলছিলাম আর কি। ও হুম। বললে না যে? আছে মোটামুটি। কয়জন? আপনাকে কেন বলবো? বললে কষ্ট হবে? না, তবুও কি? কিছু না। তো বলবে না? হুম, আছে 500 এর মতো। পোস্টেই তো লাইক প্রায় 400 প্লাস। হুম, সব চিনা জানা। ও হুম। সবাই কি তোমার ফ্রেন্ড? মোটামুটি। অপরিচিত কেউ নেই? আছে 20-30 জনের মতো। তোমার ছেলে ফ্রেন্ড কয়জন? অনুভবকে স্নিগ্ধতার ভালো লাগলেও এখন তার বিরক্ত লাগছে। বিরক্তির সঙ্গেই বলল, এই সব জেনে আপনার কি হবে? রাগ হলো বুঝি? স্নিগ্ধতা উত্তর দিল না। বেশি রাগ করেছ? না। ও হুম। অনুভব তখন কান ধরে একটা পিক তুলে সেন্ড করল। তা দেখে স্নিগ্ধতার সে কি হাসি। একা একাই হাসছে সে। খুব কি হাসি পাচ্ছে? হুম। এত হাসির কারণ? আপনার পিক। আমার পিক কি এতই হাসির কারণ হলো তোমার? না। কিন্তু এটা একটু হলোই বই কি। হুম, ভালো। স্নিগ্ধতাও অনুভবের আইডিতে গেল। সাদা একটা শার্ট পরা, কালো সানগ্লাস পরে, গাড়িতে হেলান দেওয়া, এক হাত প্যাকেটে অন্য হাত গাড়িতে ছোঁয়া এঙ্গেল থেকে তোলা পিকটা দেখে স্নিগ্ধতা যেন নিজের মাঝে নেই। সে যেন সেই অনুভবের মাঝেই ঢুকে আছে। তাক লেগে গেছে তার। এত সুন্দর ছেলে আছে আগে মনে হয় সে জানতি না। সেই মনকারা পিকের দিকেই তাকিয়েছিল মনে হয় 6-7 মিনিট। পরে দেখল পিকে লাইকের সংখ্যা 19কে হা হয়ে আছে। কমেন্টের সংখ্যা 746টা। বেশিরভাগ মেয়ের কমেন্ট। নাইস, সুন্দর, ওয়াও, আল্লাহ কত সুন্দর, কিউটের ডিব্বা ইত্যাদি। তা দেখে স্নিগ্ধতার কেন যেন রাগ হতে থাকে মেয়েগুলির উপর। ভাবতে থাকে মেয়েগুলি এত লুচ্চা কেন? মেয়েরাও আজকাল লুচ্চামি করে। কি দরকার তোদের কোনো ছেলের পিকে এমন কমেন্ট করার ভাব? এই ভেবে সে বারবার মুখ ভেঙচি কাটল একা একা।
তারপর দেখল কিছু কমেন্টের রিপ্লে আছে, কিন্তু যাদের রিপ্লে করা হয়েছে তারা সবাই ছেলে। কিছু কমেন্ট দেখে সে বুঝতে পারল এইগুলি তার ক্লোজ ফ্রেন্ড। মেয়েদের কোনো কমেন্ট রিপ্লে নেই দেখে স্নিগ্ধতার একটু ভালো লাগতে লাগে। এতএত পিক অনুভবের আইডিতে সবগুলি স্নিগ্ধতা কোনোরকম বিরক্তি ছাড়া দেখল। পিকের দিকে তাকিয়ে সে যেন হারিয়ে গেল। সেই পিকের মানুষের ভেতর ঢুকে তা দেখতে লাগল। না লাগছে কোনো বিরক্তি, না আছে কোনো তাড়াহুড়ো। মন দিয়ে সে পিক দেখছে। অনেক মন দিয়ে দেখল পিকগুলি। নিজের পিকও মনে হয় কেউ এমন করে দেখে না। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। অনুভব মেসেজ করল, এত রাতে কার সাথে কথা বলছো? কারো সাথে না। তাহলে অ্যাক্টিভ যে? এমনি। ও হুম। ঘুমাবে কখন? এখনই। তাহলে যাও। হুম। আপনি কি করবেন? আমিও চলে যাব। ও হুম। অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, বাই। বাই। স্নিগ্ধতা ডাটা অফ করে নিল। চোখের সামনে ছবিগুলি ভাসছে। এ যেন জ্বলন্ত কোনো আগুনের শিখা, যা দূর থেকেই দেখা যায়, কাছ থেকে ছোঁয়া যায় না। একবার ছুঁয়ে ফেললে ঝলসে যেতে হয়। প্রতিনিয়ত সেই আগুনে দগ্ধ হতে হয়। দগ্ধে দগ্ধে পোড়ামাটির টেরাকোটা হয়ে যেতে হয়। তাই দূর থেকেই দেখা ভালো। সেই সৌন্দর্য এত কাছ থেকে, এত গভীর থেকে দেখা ভালো লাগলেও সম্ভব নয়। স্নিগ্ধতা লাইট নিভিয়ে শুয়ে পড়ল। কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু এপিট ওপিট করছে। অস্থিরতা কাজ করছে। ওদিকে অনুভব মনে মনে হাসছে। খুব খুশি লাগছে তার। স্নিগ্ধতার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। কিন্তু বেচারি স্নিগ্ধতার ঘুম আসছে না। কিছুক্ষণ আগে সদ্য দেখা ছবিগুলি চোখের সামনে ঝলঝল করছে। মনে হচ্ছে মানুষটা তার কাছেই। সে খুব কাছ থেকেই দেখছে তাকে। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ভাবতে ভাবতে সে ঘুমের দেশে তলিয়ে গেল। তলতে তলতে সে যেন কোথাও একটা গিয়ে ঠেকল। সবটা জায়গা অন্ধকারপূর্ণ। স্নিগ্ধতা সেই একা অন্ধকারময় জায়গায় বিরাজ করছে। ভয় করছে তার। থরথর করে কাঁপছে সে। অন্ধকারময় সেই জায়গাটা যেন আস্তে আস্তে আলো হয়ে আসছে। একটা সময় ভোরের আলো যখন সবকিছু আলোকিত করে তুলে, তেমনি আলোকময় হয়ে উঠেছে সেই জায়গাটা। আলোকিত সেই জায়গায় আস্তে আস্তে অনুভবকে দেখা গেল। স্নিগ্ধতা হা করে দেখছে তাকে। আপনি এখানে কেন? কেন? নোনা মানে? কি মানে? আপনি এখানে যে? আমি তো সব সময় তোমার সাথে। তুমি যেখানে যাও আমি সেখানেই থাকি। সব সময় সাথে থাকছি আমি তোমার। কিভাবে? আমি যে তোমার বুকের বা পাশের গভীরে থাকি। তোমার মাঝে বিরাজ করি। তোমার মাঝেই অনুভবের অন্তস্থে আমার বাস। মিথ্যা কথা। সত্যি না হলে তো তুমি তুতলাতে না। আমি যা বলেছি সব সত্যিই। আপনি মিথ্যে জানেন না। স্নিগ্ধতা আর কোনো কথা বলতে পারল না। অনুভব আবার বলল, আমি এটাও জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো প্রাণসী। শুধু পছন্দ নয়, তার থেকেও বেশি কিছু। আমাকে নিয়ে ভাবতে শুরু করেছ তুমি। ঘুমানোর আগেও তো ছটফট করছিলে। আমি যদি মিথ্যে কথা বলতাম তাহলে ঘুমানোর আগে তুমি এত অস্থির কেন হয়েছিলে? বলো তো, আমি কি মিথ্যে কথা বলছি? আমি যা যা বললাম সব ঠিক কথা। এম আই রাইট? স্নিগ্ধতা খানিক জোরে না বলে উঠে গেল। তাকিয়ে দেখল ডিম লাইটের আলো পিটপিট করে জ্বলছে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখল 5টা 10 বাজে। মনে মনে ভাবতে লাগল, আমি স্বপ্ন দেখছিলাম।
এমন স্বপ্নও মানুষ দেখে? ছি ছি। ভাবতে ভাবতে সে ঘুম চোখ নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। স্নিগ্ধতা অনেক বেলা করে ঘুম থেকে উঠল। তাই আজ আর কলেজ যাবে না ঠিক করল। ঘুম থেকে উঠে গেল বাবার রুমে। বাবা রুমে নেই। হাই তুলতে তুলতে রান্নাঘরে গেল। আব্বু কোথায় আম্মু? মহারানী আপনি দয়া করে আপনার দৃষ্টি দেওয়াল ঘড়ির উপর নিক্ষেপ করুন। সিনথিয়া এ কথা খুন্তি হাতে নিয়ে বলল। স্নিগ্ধতা তাকিয়ে দেখল 10টার উপরে বাজে। সিনথিয়া আবার বলল, তোর আব্বু অফিস চলে গিয়েছে। তুই ঘুমেছিলি তাই তোর ঘরে গিয়ে ডাক দেয়নি। ফ্রেশ হয়ে খেয়ে নিতে বলেছে। ও, এখন মহারানী আপনি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আমাকে উদ্ধার করে দিন। ওকে আম্মু তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি যাব আর আসব। হুম যা। স্নিগ্ধতা ফ্রেশ হতে চলে গেল। ওদিকে নয়না অনুভবকে ডাকতে লাগল। ভাই, ভাই উঠো। উমম। ভাই, এই ভাই। ভাই 11টা বাজে এখন উঠো। ভাই। কি? আপু প্লিজ তুই যা তো। দেখ বাবা এখনো অফিস যায়নি। তোর জন্যে বসে আছে প্লিজ উঠো। নয়না ডাকতে ডাকতেও যখন অনুভব ঘুম থেকে উঠেনি, তখন রাগে সে ঘর ত্যাগ করল। নিজের বাবার কাছে গিয়ে বলল, বাবা অনুভব এখনো উঠেনি। তার বাবা গর্জে উঠে আর বলে, দেখলে তো রাহেলা, ছেলেকে আদর দিতে দিতে কেমন বাদর বানিয়েছ। এই সব হয়েছে তোমার জন্যে। ছেলেকে এত আদর না দিয়ে একটু যদি শাসন করতে তাহলে এমন হতো না। প্রতিটা দিন অফিসের কথা শুনলে তার বাহান তৈরি হয়। যত সব বলি ইমরান চৌধুরী চলে যেতে উদ্যত হয়। তখন তার স্ত্রী রাহেলা বলল, হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমারই। ছোটবেলায় মারলে তো আমাকেই বকতে। এখন কথা শুনে না নিজের ছেলে, তাও আমাকেই বকা শুনতে হবে। নিজের স্ত্রী এমন কান্না মিশ্রিত কথা শুনেও কোনো জবাব না দিয়ে গাড়ি নিয়ে অফিস চলে গেল ইমরান। আর রাহেলা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। একা একাই বলতে লাগল, আমার পুরা কপাল। এমন ছেলে ঘরে আছে কিন্তু কাজ করে না। অফিস যায় না বলে আমাকে কথা শুনতে হয়। কেন রে তোদের মুখ নেই? কাজ করতে পারিস না সরাসরি বলে দিবি। অন্যকে কেন কথা শুনাস? আবার রাহেলা কান্না করতে লাগল। নিজের মায়ের কান্না দেখে নয়না অনেক রাগে অনুভবের রুমে গেল। টেনে হিচড়ে তাকে ঘুম থেকে উঠাল। তারপর বলতে লাগল, অনুভব তুই কি সত্যিই মানুষ হবি না? আপু আমাকে কি জন্তু জানোয়ার লাগে? আমি তো আল্লাহর সৃষ্টির সেরা জীব। প্লিজ আমাকে আরেকটু ঘুমাতে দে। এই বলে অনুভব আবার যেতে যাবে। নয়না তার বিশাল বাহুতে একটা চড় দিল। আহ আপু, মারছিস যে? দেখ অনুভব এইভাবে আর কতদিন? মাকে বকা খাওয়াবি আর কত? কেন? আমি আবার কি করলাম? আমি তো ঘুম থেকেই উঠিনি। তো কার পাকা ধানে মই দিলাম আমি? অনুভব আজও বাবা অফিস যাওয়ার সময় মাকে বকেছে। তুই যাসনি তাই মা এখন কান্না করছে। কি? হুম। অনুভব আর দেরি না করে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। তারপর মায়ের রুমে যায়। পিছন থেকে মাকে জড়িয়ে ধরে। রাহেলা কান্না করতে করতে বলল, ছাড়, তুই আমাকে ছাড়। আমার কাছে আসবি না তুই। ধরবি না আমাকে। সরে যা। ও আমার কিউট মাম্মাম। প্লিজ রাগ করো না। প্লিজ মা না আমার। ওকে মা আর হবে মা। আমি কয়েক মাস, জাস্ট 2-3 মাস পরে থেকে অফিস যাব প্রমিস। প্লিজ মা। থাক আর বলতে হবে না তোকে। ছাড় আমায়। মা মা মা, প্লিজ তুমি বাবাকে ম্যানেজ করে নিও। প্লিজ কয়েকটা মাস। প্লিজ মা।
কয়েক মাস পর বলবি কয়েক বছর পর। নো মাম্মাম, এমন হবেই না, প্লিজ। মনে থাকবে তো? হুম। কথা দিচ্ছিস? হুম। ঠিক আছে, এবার হাসো। থাক, এত ঢং দেখাতে হবে না, প্লিজ মা, প্লিজ। রাহেলা বেগম একটু হাসলেন। তারপর অনুভব নিজের মাকে জড়িয়ে ধরে আবার। পিছন থেকে নয়না বলে, মা, ছেলের ভালোই আদর চলছে। আমরা কি বানের জলে ভেসে এসেছি? পিছন ফিরে রাহেলা বলল, না মা, আয়, কাছে আয়। নয়নাও এসে নিজের মাকে জড়িয়ে ধরে। তখন অনুভব নয়নার হাতে চিমটি কেটে বলে, হিংসুটে একটা। নয়না অনুভবের মাথায় একটা আস্তে করে চড় দিয়ে বলে, আমি তোর চেয়ে ভালো আছি। লাড্ডু আছিস তুই। হিংসুটে মেয়ে কোথাকার। তুই হিংসুটে। আমি না, তুই। তুই তুই নয়না মাকে নালিশ করে বলল, দেখছ তো মা, কি করছে তোমার ছেলে। মা তখন বলল, থামো তো তোরা। অনুভব, যা, ফ্রেশ হয়ে নাস্তা করবি। ঠিক আছে, যাচ্ছি। অনুভব যাওয়ার সময় নয়নার চুল ধরে টেনে চলে গেল। আর নয়না তাকে বকতে লাগল। স্নিগ্ধতা নাস্তা খেয়ে নিজের মায়ের সাথে বসে আছে। একসাথে বসে টিভি দেখছে। আম্মু, কি, আজ বিকেলে আব্বু আসলে মুড়ি মেখো? মন চাইছে। হুম। আচারের তেল আছে না? আছে। আচারের তেল, চানাচুর, পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো, ধনেপাতা দিয়ে আজ মুড়ি মাখবে। ঠিক আছে, মাখব। কিন্তু আসল জিনিস নেই। কি নেই? মুড়ি। ও, আমি আব্বুকে বলবো নিয়ে আসতে। ঠিক আছে। আম্মু, জানো, তোমার আচারের তেল দিয়ে মুড়ি মাখলে না আমার খুব ভালো লাগে। তোর সবই ভালো লাগে। হি হি হি। পাগল একটা। সিনথিয়া স্নিগ্ধতার কপালে চুমু দিয়ে আদর করে দিল। তারপর দুপুরের রান্না করতে তিনি চলে গেল। আর স্নিগ্ধতা বই নিয়ে বসে টিভি দেখছে। টিভি দেখতে দেখতে হঠাৎ তার কানে আওয়াজ এলে, এত কিসের কার্টুন দেখো? বাচ্চা নাকি তুমি? সারাক্ষণ টিভিতে বাচ্চাদের কার্টুন নিয়ে বসে থাকো। স্নিগ্ধতা হতবাক হয়ে পাশে ফিরল। বিস্ময়কর চোখ নিয়ে তাকিয়ে দেখতে পেল অনুভব তার পাশে বসে আছে। এক গাল হাসি নিয়েই তাকে কথাটা বলেছে সে। স্নিগ্ধতা কিছুই বুঝতে পারছে না সে এখানে কি করে। অবাক হয়ে নির্বোধের মতো শুধু দেখছে। তারপর ভয় যাওয়া কণ্ঠের মাঝ থেকে খুব কষ্টে আওয়াজ করল, আপনি? হুম। আপনি এখানে কি করে? কেন? আমি তো বলেইছিলাম আমি সবসময় তোমার মনের মাঝে থাকি। দেখুন। কি দেখব? স্নিগ্ধতা তখন অন্যদিকে মুখ নিয়ে বলল, আপনি যা ভাবছেন তা নয়। আপনি মোটেও আমার মনে থাকেন না। আগে বলুন আপনি এখানে কেন? উত্তর না পেয়ে স্নিগ্ধতা পাশ ফিরল। কই, অনুভব তো এখানেই নেই। তবে কি তা তার মনের ভুল? আবার অনুভব কি তার কল্পনার মাঝে চলে এসেছিল? কিন্তু বারবার কেন তার কল্পনার মাঝে ওই সুদর্শন লোকটার দেখা মিলছে? মনে প্রশ্ন আসলেও উত্তর আসছে না। স্নিগ্ধতা অবাক হয়ে ভাবছিল বিষয়গুলি। মাথায় তার কিছুই ঢুকছে না। সব যেন পায়ের তলা দিয়ে বের হয়ে যাচ্ছে বাতাসের মতো। রান্নাঘর থেকে তার মা বলে উঠল, কিরে, কার সাথে কথা বলছিস? বাসায় কে এসেছে? কি মা? কেউ না, আমি পপর ছিলাম। রান্নাঘর থেকে সিনথিয়ার আর আওয়াজ এলো না। কিন্তু স্নিগ্ধতার বুকের ধুক ধুক করা স্পন্দনের আওয়াজ স্পষ্ট ভেসে আসছিল। কিছুতেই সেই আওয়াজ নিবারণ বা ধমানো যাচ্ছে না। অনুভব সেই কখন থেকে চিন্তা করছে স্নিগ্ধতাকে কল দিবে কিনা। ভাবতে ভাবতে স্নিগ্ধতার নাম্বার ডায়াল করেই ফেলল। কল দিয়ে তার বুকের স্পন্দন যেন বের গেল।
বাহির থেকেও সে তার বুকের ধুক ধুক গুনতে পারছে। স্নিগ্ধতা ফোনের স্ক্রিনে অনুভবের নাম দেখে অনেকটা অবাক। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করল। হ্যালো। হুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিরক্ত করছি কি তোমাকে? না না। আপনি কেমন আছেন? হুম, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। কি করো? বসেছিলাম। ও, হুম। আপনি কি করেন? এই তো বাসায় বসে আছি ল্যাপটপ নিয়ে। আপনি না এখানে ফুফুর বাসায় এসেছিলেন? হুম। যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সেদিন চলে আসছি। কথাটা শুনে স্নিগ্ধতা মনটা যেন খারাপ হয়ে উঠল। শুষ্ক কণ্ঠে বলল, ও, হুম। তবে ভাবছিলাম আরেকবার যাব। তুমি কি দেখা করবে আমার সাথে? এ কথা শুনে ক্ষণিকের মাঝে তার ভারাক্রান্ত মন নিমিষে নেচে উঠল। কিন্তু দেখা করতে চাইলেও কেন এটা বুঝতে পারছে না। কেন? আপনি আমার সাথে দেখা করবেন কেন? এই ধর, ভালো লাগছে তাই। কি কি ভালো লাগছে? হা হা হা, আমতা আমতা করছো কেন? আমি তো বলছিলাম তোমাদের এলাকাটা সুন্দর, ভালো লেগেছে আমার। ও, এ বলে স্নিগ্ধতা একটা মুখ ভেঙচি কাটল। কিন্তু তা বেচারা অনুভবের দৃষ্টিগোচর হল না। হুম। সময় পেলে কি দেখা করবে? দেখি। আমার এত সময় থাকে না। কেন, বফ নিয়ে টাঙ্কি মারতে যাও? কি? প্রত্যুত্তরে স্নিগ্ধতার গর্জে ওঠা দেখে অনুভব কথা গুড়িয়ে বলল, আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি মজা করে বলছিলাম। আসলে জানোই তো আজকাল কি হয় অলিতে গলিতে। কি হয়? আরে দেখো না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে হলেই কেমন আঠার মতো লেগে যায়। ছি, কি সব বলছেন? আমার এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই। সত্যি বলছো নাকি আমার সাথে? দেখুন। থাক থাক, আর বলতে হবে না। মানলাম তুমি সিঙ্গেল। হুম। অনুভব মনে মনে বলতে লাগল, যাই হোক ভালো। রাস্তা ক্লিয়ার। না হলেও আমি ক্লিয়ার করে নিতাম। মুখে হাসি নিয়ে আবার বলল, কিন্তু আমার যে বিশ্বাস হতে চায় না। স্নিগ্ধতা আগ্রহ নিয়ে বলল, কেন? আপনার বিশ্বাস না হওয়ার কারণ কি? তোমার যে রূপের ছটা, তুমি যে মায়াবী, এই রূপ নিয়েও রূপবতী একা সিঙ্গেল, এটা কেন যেন আমার বিশ্বাস হতে চায় না। আপনার বিশ্বাস না হলে নাই। আমার তাতে কিছু করার নেই। আরে আরে স্নিগ্ধতা, বলুন। তুমি কিন্তু অনেক রূপবতী। তোমাকে শুধু বুকের গহীনে লুকিয়ে রাখা যায়। বুকের অন্তস্থে সাজিয়ে রাখার মতোই তোমার রূপ। এক একটা কথা স্নিগ্ধতার প্রাণ কেড়ে নিচ্ছে, বুকের মাঝে ঘায়েল করছে। অনুভবের টানটা যেন কথাতে ক্রমশ বাড়ছে। কথাগুলি স্নিগ্ধতার ভালো লাগলেও বলল, আপনি কি আমাকে বেলুন পেয়েছেন? পাম করছেন আর আমি ফুলছি। সত্যি কথা। এক একটা শব্দও মিথ্যা নয়। তুমি কি জানো, তোমার রূপ দেখে যে কোনো পুরুষ পাগল হয়ে যাবে। তোমার মোহে পড়ে যাবে। নিজেকে নিজের মাঝে সামলে রাখাটাই দায়। মোমানে বিশ্বাস হয় না? একটা কথা বলি, রাখবে? বলুন। প্লিজ রাখবে বলো। হুম। আগে প্রমিজ করো রাখবে। আপনি বলবেন তো? আমি যেদিন আসব সেদিন তোমার জন্যে একটা গিফট নিয়ে আসব। সেটা মন থেকে গ্রহণ করে মেনে নিবে তো? অনুভবের কথা স্নিগ্ধতা কিছু বুঝতে পারছে না। কি গিফট? কিসের কথা বলছে সে? কি হলো বলো? আমার কোনো গিফট চায় না। ধরে নিও, এটা আমার আবদার। প্লিজ না করো না। আমি ওকে ওকে, আমি রাখছি, পরে কথা বলে। আম্মু ডাকছে। এই বলে স্নিগ্ধতা ফোন কেটে দিল ওপাশের কোনো উত্তর না পাওয়ার আগেই। অনুভব ফোন রেখে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। সিনথিয়া নিজের মেয়ের রুমে গেল।
কি রে, কার সাথে কথা বলছিলি? ফ্রেন্ডের সাথে। ও হুম, যা তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি খেতে আয়। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। বিকেল পড়ার আগে আরমান সাহেব মেয়ের হুকুম অনুযায়ী মুড়ি নিয়ে এলো। সিনথিয়া মেয়ের কথা অনুযায়ী মুড়ি মাখিয়ে দিল। মুড়ি দিয়ে সিনথিয়া চলে যেতে উদ্যত হলে আরমান বলল, কোথায় যাচ্ছ? কেন, তোমার পাশে বসে থাকব নাকি? থাকলেও দোষ নেই। ঢং। বসো, রাতের রান্না করতে হবে। বসতে বলছো, আবার রাতে খাবার না পেলেও বাড়ি মাথায় করে তুলবে। তোমার তো খুশি হওয়ার কথা। এই বয়সে এসেও আমার শক্তির কথাটা একবার ভাবো দেখি। আমি এখনো একাই বাড়ি মাথায় তুলে রাখতে পারি। ঢং দেখলে শরীর জ্বলে। হাহা হা হাহা। জ্বলার জিনিস তো জ্বলবেই। হাহা। সিনথিয়া চলে যাওয়ার আগে স্নিগ্ধতা তার হাত ধরল, টেনে নিজের কাছে এনে বসাল। আহ আম্মু, একটু বসো, একসাথে মুড়ি খাই। পড়ে গিয়ে রান্না করবে, আমিও না হয় একটু হেল্প করব। থাক থাক, আর বলতে হবে না। নিজের বাবার সামনে এত ভালো মানুষই দেখাতে হবে না। মেয়ের চুপ থাকা দেখে আরমান বলল, আমি জানি আমার মেয়ে কত লক্ষ্মী। তা তোমাকে বলতে হবে না। হয়েছে, দেখব বিয়ের পর কি হয়। তোমার এত কাজের মেয়ের হাল কি হয় পরেই দেখব। ঠিক আছে, দেখো, আমার মেয়ে সব সামলে নিতে পারবে। হয়েছে আম্মু, আব্বু একটু চুপ করো। আমাকে মন দিয়ে মুড়ি খেতে দাও তো। আম্মু বসো। না, বসবে না? তাহলে আমি খাবো না, নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, বসছি। খা তুই। স্নিগ্ধতা মুচকি হেসে মুড়ি খেতে লাগল। পাশে তার বাবা মাও বসে মুড়ি খাচ্ছে। আর সুন্দর একটা পরিবেশ কাটাচ্ছে তারা। আজকাল এই পরিবেশটা কজন উপভোগ করতে পারে? ফোন, টিভি, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। পরিবারের সাথে একদণ্ড বসে নিরিবিলি কথা বলার সময় আজকাল পাওয়া যায় না। অথচ তারা জানে না ওই সবের চেয়ে পরিবারের সাথে, বাবা মায়ের সাথে একত্রে বসে কাটানোর মজা। অবসর সময়ে মা বাবা, পরিবার বা কাছের মানুষের সাথে বসে এক কাপ চা, কফি, সিঙ্গারা, সমুচা, চানাচুর, যে কোনো রকমের বড়া, পকোড়া যাই হোক না কেন খাওয়ার মজাটা বলে প্রকাশ করা যায় না। তখন সময় কিভাবে কেটে যায় বলতেই পারে না। কিন্তু কাজের চাপে আজকাল মানুষ সেই আনন্দ ভুলে গেছে। ভুলে গেছে পরিবারকে সময় দেওয়া। কাছের মানুষগুলির সাথে বসে একটু সময় কাটানো কথা এখন যেন চিন্তায় আসে না। স্নিগ্ধতা আর তার ছোট পরিবার মিলে ওই রকম মধুর কিছুটা সময় কাটাচ্ছে। রাতে অনুভব স্নিগ্ধতাকে মেসেজ করল, কিন্তু স্নিগ্ধতা তখন অফলাইন ছিল। রাতে যখন সে অনলাইনে ঢুকল তখন অনুভবের মেসেজ এলো, কি করো? এখনো এলে না? কেন যেন মিস করছি। ওগো তরণী, আজও তোমার দেখা মিলল না এই অধমের। মেসেজগুলি পড়ে স্নিগ্ধতা নিজেই একা একা মুচকি হাসতে লাগল। তারপর অনুভবকে লিখল, নিজেকে আপনি নিজেই অপমান করছেন অধম বলে, এক ক্ষুদ্র তরণীর জন্যে। স্নিগ্ধতার উত্তর পেয়ে অনুভব পুলকিত হয়ে উঠল। সিন করেই তাকে লিখল, তুমি যে কি তা তোমারই অগোচর। স্নিগ্ধতাও মুচকি হেসে লিখল, আমি কি? তুমি আস্ত একটা আগুন। আমি যদি আগুন হই তবে আপনার উচিত দূরত্ব বজায় রাখা, না হলে তো ঝলসে যাবেন। কেন যেন আমার সেই আগুনের ভেতরে যেতে ইচ্ছে করে। ইচ্ছে হয় তার গহীনে ঢুকে যাই, তার সাথে ঝলসে পুড়ে ছাই হয়ে পড়ি। আগুনের মায়া কয়জনেই পড়তে পারে? এত মায়ার দরকার কি? মায়া ছাড়া কিন্তু জগৎ চলে না। বেশি মায়ার ফলও কষ্ট হয়। না হয় সেই কষ্ট মেনে নিব। আপনার এই কথা বন্ধ করুন।
কেন তোমার ভেতরে কি জ্বলে? কথাগুলি তো আমাকেই বলছেন। আমি একবারও তোমার নাম বা তোমার কথা উচ্চারণ করলাম? করলেন না? না তো। তাহলে আপনি এতক্ষণ কার কথা বলছিলেন? আগুনের কথা। আপনি তো বললেন আমি নাকি আগুন। হ্যাঁ বলেছি। তবে সেখানেই এর সমাপ্তি টেনে নতুন করে বললাম। ও হুম। কেন তুমি নিজের কথা ভাবছিলে নাকি? ভয়ই গেছে আমার ভাবতে। মুখটাও তো বাংলার পেঁচার মতো করে তুলেছে। কে বলেছে আপনাকে? আমি দেখতে পাচ্ছি। আপনি কত দূরে দেখবেন কি করে? এমনি এমনি। ও তুমি বুঝবে না। স্নিগ্ধতা মুখ ভেঙচির ইমজি দিল। দেখলে তো? কি? বাংলার প্যাঁচা। স্নিগ্ধতা মন খারাপ করে আর উত্তর দেয়নি। অনুভব আবার বলল, একটা পিক দিবে? দেখি তোমাকে। না। কেন? আমি তো বাংলার প্যাঁচা। আমাকে দেখার কি আছে? জানো তো, বাংলার পেঁচার মাঝেও সৌন্দর্য আছে। সেটা দেখার মজাও আলাদা। দাও একটা পিক। লাগবে না। প্লিজ দাও না। দেখি একটু সাদা পেতনিকে। কি আমি সাদা পেতনি? আমি তোমাকে বলেছি? আপনি সত্যিই একটা মিথ্যুক। কোথায় মিথ্যা বললাম? দেখতে থাকুন। আমি গেলাম বাই। স্নিগ্ধতা ডাটা অফ করে নিল। অনুভব তার নাম্বারে কল দিল। স্নিগ্ধতা ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, বলুন। রাগ করেছ? রাগ করতে যাব কেন? ওই যে বললাম। কি বললেন আপনি? না থাক। কি করো? কিছু না। মানে বসে আছো না শুয়ে আছো? দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কেন, তোমাদের বাসায় বসার জায়গা নাই? স্নিগ্ধতা জোরে বলল, না। তাহলে আমি গেলেও কি আমাকে দাঁড় করিয়ে রাখবে? না, আপনাকে মাথায় তুলে রাখব যত্ত সব। হা তুমি তুলবে আমাকে মাথায়? আমার হাতকে নাড়াতে পারবে কি না সন্দেহ। হাতি হলে ভিন্ন কথা। যাই বলো। পারবে না স্বীকার করো। খাওয়া দাওয়া শেষ? হুম। আমাকে বললেও না। আপনি ছিলেন যে বলবো। আমি খেলাম কি না সেটাও তো জিজ্ঞেস করলে না। যাই হোক, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। হুম। বাই। 2-3 পর পর অনুভব স্নিগ্ধতাকে কল দিয়ে বলল, তুমি কি কাল ফ্রি? কেন? বলো না। কলেজ আছে। কলেজ ছুটির পর দেখা করবে? এই কথা শুনে স্নিগ্ধতা অনেক অবাক হল। দে দেখা। আমতা আমতা করছো কেন? পালাতে তো আর বলছি না। কি? হুম। সেভাবে দেদে দেখা বলছো, মনে হচ্ছে আমি তোমাকে পালিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি। আপনি বললেও আমি সেটা করব না। তার মানে এই রকমটা তুমি আশা করো? কি যা তা বলছেন? আমি যা তা বলছি না। যা তা তুমি কল্পনা করছো আমায় নিয়ে। মোটেও না। ওকে, যোগ বিয়োগের মোট হিসাব পড়ে করো। আগে বল মিট করবে কি না। না হলে শুধু শুধু এসে কি করব? আপনার অন্য দরকার থাকলে আপনি আসতেই পারেন, আমি মানা করতে যাব কেন? কিন্তু শুধু আমার সাথে মিট করার জন্যেই আসলে তার দরকার নেই। অবশ্য একটা দরকার ছিল। কি? আমি সব কি তোমাকে বলে বলে করব নাকি? আমি তো এমনি এমনি বলছিলে, তাই তো। হুম। কাল আসবে? ভেবে দেখব। এত ভেবো না। তারপর দেখবে ভাবতে ভাবতে তুমি বুড়ি হয়ে যাবে। হলে হলাম। তাতে আপনার কি? আর বোকা বুড়ি হলে তোমার বিয়ে হবে না। সেটা বুঝো না কেন? না হলে হবে না। তাতে আপনার কি? আমি আপনাকে বলেছি বিয়ের কথা। বিয়ে এমনি একটা জিনিস, না করলেও ভালো লাগে, না করলেও ভালো লাগে না। কিন্তু করার আগে ছটফট করে ভবিষ্যতের কথা ভেবে।
যেভাবে বলছেন মনে হচ্ছে আপনি নিজেই বিয়ের জন্যে ছটফট করছেন। তা তো করছি। বিয়ের রসটা পান করতে হবে না? না হলে কিসের পুরুষ মানুষ হলাম? তো করে ফেলুন বিয়ে। এত ছটফট করার কি আছে? আরে বুঝো না, ছটফট করার ফিলিংসটা মনে রাখার জন্যে। ঢং। সেটা তোমার মনে হয়, কিন্তু বিয়ে নিয়ে আমি অত্যন্ত সিরিয়াস। জান গিয়ে বিয়ে করে ফেলুন। কিন্তু বিয়ে করতে হলে যে চাই। কি চাই? ওই যে চায় না। কি চায়? আরে চায় না। কি চায় বলবেন তো? ওই যে চায় না। বউ চায় না। বউ ছাড়া বিয়ে হয় নাকি? আল্লাহ। হুম, চাই তো বউ চাই। আপনি এক কাজ করুন, পোস্টার লাগান আমার বউ চাই। রাখছি আমি ফোন। আরে শুনো। কি বলুন? কাল রেডি থেকো কিন্তু। আসার সময় আমি তোমাকে কল দিয়ে জানিয়ে দিব। আমি তোমার জন্যে অপেক্ষা করব, যেখানে তোমাকে প্রথম আপু ডেকেছিলাম। আপু আজ ফাপু হয়ে বুকে লেগেছে। অনুভব মুচকি হাসি দিয়ে ফোনটা রেখে দিল। আর স্নিগ্ধতা সুস্নিগ্ধর ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে। ভাবছে, মানুষটা বড়ই অদ্ভুত। এক ধরনের পাগলও বটে। পাবনার লোক জানতে পারলে চ্যাংদোলা করে নিয়ে যাবে। আমি পাগল না বললেও শুনবে না। নিয়ে পাগলের চিকিৎসা করাবে। যাই বলুক কথায় রস থাকে। আর কথাতেই সে নিজের দিকে আকৃষ্ট করে নেয়। এটা বড় বা তার মহৎ গুণ। মুখে যা আসে তাই বলে। কোনো জোরতা নেই, কোনো ভ্রুক্ষেপও নেই। নির্লজ্জ ধরনের লোক। বেহাও বটে। অনুভবে কথা ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিল। চোখগুলি বন্ধ করতেই যেন অনুভবের সেই এক গালে হাসি আর তার কথা শুনতে পাচ্ছে। ধরপড়িয়ে চোখ খুলে উঠে বসে সে। মাথায় হাত দিয়ে বসে থাকে। তারপর উঠে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিল। ওয়াশরুম থেকে ফিরবে তার আগে সে যেন কিছু একটায় আটকে গিয়ে থমকে দাঁড়ায়। ভালো করে তাকিয়ে দেখে অনুভব তার সামনে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখ ডলে আবার তাকালো। হ্যাঁ, এটাই তো দেখছে। সামনে অনুভব দাঁড়িয়ে। আপনি? কেন প্রবলেম? আপনি এখানে এলেন কি করে? মানুষ যেভাবে আসে পায়ে হেঁটে, আমিও তাই এলাম। দেখুন, আমি জানি মানুষ পায়ে হেঁটে আসে, কিন্তু আমার আম্মু আব্বু দেখে নিলে আস্ত রাখবে না। আপনি যান। কেন, তোমার মা বাবা কি বাঘ ভাল্লুক? আপনি এখান থেকে প্লিজ যান তো। এ কথা বলে স্নিগ্ধতা অনুভবকে ধরে যেই ধাক্কা দিতে যাবে অমনি অনুভব ভেনিস। স্নিগ্ধতা ভাবতে লাগল, তবে এটাও আমার ভ্রম ছিল? আবার কল্পনা করলাম। নিজেকে সে নিজেই ধিক্কার দিয়ে চলে গেল ঘুমাতে। স্নিগ্ধতা সকাল সকাল ঘুম থেকে উঠে গেল। তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। এত সকালে নিজের মেয়েকে ঘুম থেকে উঠতে দেখে সিনথিয়া খানিকটা নয় বেশ অবাক হয়েছে বইকি। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:40 বাজে। তা মহারানী, আজ এত সকালে যে আপনি আপনার বিছানা থেকে উঠে এলেন? আহাম্মু, আমার আজ দরকার আছে তাই তাড়াতাড়ি উঠেছি। কি দরকার তোর আবার? কলেজ যেতে এবে। একটু দরকার আছে। পিছন থেকে আরমান সাহেব বলল। আমার স্নেহ মা যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। আব্বু কলেজ আছে তো। ওকে স্নেহ মা, আয় একসাথে আজ নাস্তা করি। অনেকদিন তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস না আর তোর সাথে বসে নাস্তা খাওয়া হয় না। আয় তো মা, আমরা একসাথে খাই আজ। স্নিগ্ধতা মুচকি হেসে বলে। হুম, চলো আব্বু। সিনথিয়া রান্নাঘর থেকে বলল। বাপ মেয়ে বসে থাকো, আমার আরেকটু বাকি আছে। আরমান বলল। বাকির কাম ফাঁকি।
সারা জীবন এই বাকি বাকি শুনে এলাম। কি আমি তোমার কাজ থেকে ফাঁকি দিলাম? কোনো কাজটা করিনি এত বছরে। হয়েছে, আর ভালো সাজতেন হবে না। কেন, তোমার বাবা তো বলেছিল আমাকে একটা সোনার ঘড়ি দিবে। বুড়ো হয়ে গেলাম, আজও সেই ঘড়ি পেলাম না। স্বামীর এমন কথা শুনে সিনথিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। কি কি বললে তুমি আমাকে? যৌতুক নিয়ে আমাকে খোটা দিচ্ছ? খোটা কেন হবে, যা সত্যি তাই তো বললাম। কেন, তোমার কি মনে নেই আমার বাবাকে কি বলেছিলে? বাবা আপনার মেয়েকে ছাড়া আপনার কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই। আপনি যত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। আমার ঘড়ি টড়ি লাগবে না। সব কথা ভুলে গেছ নাকি? আজ বাবা নেই বলে এটা ছেড়ে দিলাম। না হলে বাবার সাথে মিলে তোমাকে যৌতুকের অপরাধে জেলে ঢুকাতাম। সিনথিয়া স্নিগ্ধতা আর আরমানের সামনে খাবার দিয়ে বলল, এই নাও খাবার। আমি আর তোমাদের রান্না করে করে খাওয়াব না। নিজেরাই রান্না করে খাবে। আমাকে রান্নার খোটা দিচ্ছ তুমি? তোমার থেকে আমি ঢের ভালো রান্না করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে তাই করবে। এই বলে সিনথিয়া রুমে চলে গেল। আরমান অফিস যাওয়ার সময় সিনথিয়া টিফিন বক্স নিয়ে এলো। এই নাও তোমার টিফিন। নাই দিতে? কেন? তখন বললে না নিজের রান্না নিজে করে খাওয়ার কথা? সেটা এমনি বলেছিলাম। টিফিনটা দুপুরে খেয়ে নিও। পাগলি একটা। আজও ওই রকমই রয়ে গেলে। সিনথিয়াকে আরমান জড়িয়ে কপালে চুম্বন দিল। দুজনেই হেসে উঠল। তারপর আরমান অফিস চলে গেল। স্নিগ্ধতা সাদা রঙ একটা থ্রি পিস পরেছে। সাথে আবার কালো রঙেরও ছোঁয়া আছে। লম্বা চুলগুলি সামনে একটু পাম করে রাখা। চোখে কালো কাজল আর ঠোঁটে অতি হালকা গোলাপি লিপস্টিক। এক পা করে কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে সামনে দেখল অনুভব এক গালে হেসে দাঁড়িয়ে আছে। লোকজনও কম রাস্তায়। অনুভবকে দেখে স্নিগ্ধতার বুকে ধুকবুক করছে। পাগুলি যেমন জমে গেছে। একটুও এগুতে পারছে না। নিঃশ্বাস অতি দীর্ঘ বেরিয়ে যাচ্ছে। গুটি গুটি পানি এসে সামনে এগিয়ে গেল। 3 মিনিটের রাস্তাটা সে 10 মিনিট লাগিয়ে দিয়েছে হেঁটে। অনুভবের সামনে গিয়ে বলল, আপনি এখানে? আপনাকে আমি বলেছিলাম আসতে। কেন এসেছেন? কি হলো বলুন? স্নিগ্ধতার কথা বলার ভঙ্গি দেখে এক লোক অদ্ভুতভাবে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। স্নিগ্ধতা নির্বাক অনুভবের প্রতি আবার কথা ছুড়ে দিল। দেখলেন লোকে কিভাবে দেখছে? যান আপনি। চলে যান। স্নিগ্ধতা আবার আশপাশ তাকিয়ে সামনে তাকালো। কোথায় অনুভব নেই তো? চলে গেছে নাকি ভুল দেখল? তার মানে এটাতেও অনুভব আবার তার কল্পনায় এসেছিল। এটা ভেবে স্নিগ্ধতা রাগ লজ্জায় ফেটে যাচ্ছে। সব চিন্তা বাদ দিয়ে আবার সে নিজের মতো করে হাঁটছে। অনেক দূর যেতে দেখতে পেল অনুভব গাড়ির মাঝে কালো সানগ্লাস পরে পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সেই লাগছে কিন্তু। মূলত যে দেখবে সেই তার প্রেমে ফেসে যাবে। এবার আর আগের মতো স্নিগ্ধতার বুকে ধুকবুক হচ্ছে না। এবার আর তার পা আটকে যাচ্ছে না। স্বাভাবিকভাবে সে এগিয়ে যাচ্ছে। কারণ সে জানে এটাও তার ভ্রম। স্নিগ্ধতা তার সামনে গিয়েই বলতে লাগল, কি চাই? কি চাই বলুন তো আপনার? কেন বারবার আপনি আমার কল্পনায় আসছেন? কখন ঘুমের মাঝে স্বপ্নে, কখনো বাসার ভেতরে, কখনো রাস্তায়। কেন আসেন আপনি? আমার কল্পনার মাঝে আপনি কি পেয়েছেন বলুন তো? বারবার ঘুরছেন। দেখুন আমি জানি এটাও আমার কল্পনা। আপনি যান। আমার ভ্রম ভাঙ্গার আগেই যান। কি হলো যান? আমি জানি এটা আমার ভুল ধারণা। আমার কল্পনা। এই বলে স্নিগ্ধতা অনুভবের বুকের পাশে নিজের হাত দিয়ে ধাক্কা দিল।
কিন্তু আগের মতো মিলিয়েও গেল না, উড়েও গেল না। তবে কি এটা ভ্রম নয়, কল্পনাও নয়? এটা কি তবে বাস্তব? কি সর্বনাশ, সে তো এতক্ষণ সব বকে গেল। কি হবে এখন? আপনি আপনি এখানে কেন? আমি কি আসতে পারি না? আর কাল রাতেই তো বলে রেখেছিলাম আমি আসব। কই কখন? আপনি তো বলেছিলেন আসার সময় আমাকে কল দিবে। আপনি তো দেননি। দেইনি, এমনি দেইনি। আমার মন চেয়েছে তাই দেইনি। তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এতক্ষণ কি বলছিলে? কি হলো? কখন? কেন? এসেই তো আমার বুকের পাশে তোমার সরল নরম শীতল স্নিগ্ধা হাত রাখলে এখানে। সে নিজের বুকের বা পাশের স্থান ইশারা করে স্নিগ্ধতাকে দেখালো। স্নিগ্ধতা শরমে মরম অবস্থা। এই বুঝি তাকে কোনো পঙ্খী এসে উড়িয়ে নিয়ে যাক। মনে মনে এতেই সে প্রত্যাশী। অনুভব আর কথা না বলে স্নিগ্ধতার হাত ধরল। জীবনের প্রথম কোনো ছেলে তার গায়ে হাত দিল। স্নিগ্ধতা কেঁপে উঠেছে। শরীরের সমস্ত লোপকোপ যেন জাগ্রত হয়ে উঠেছে। বুক ফেটে যেন ধুকধুক ধুকবুক করছে। সমস্ত শরীরের রক্ত গরম হয়ে থরথর করে কাঁপছে। অনুভব আলতোভাবে স্নিগ্ধতার হাত ধরে গাড়িতে নিয়ে গেল। সেও গাড়িতে উঠে ড্রাইভ করছে। সবটা রাস্তা স্নিগ্ধতা চুপ করেছিল। অনুভবও তাকে বিরক্ত করেনি। স্নিগ্ধতা একবারও জিজ্ঞাসা করেনি কোথায় নিয়ে যাচ্ছে, তাকে কেন নিজে যাচ্ছে। তার বুকের ভেতর শুধু অজানা একটা ভয় কাজ করছে। অনুভব একটা নিরিবিলি জায়গায় এনে গাড়ি দাঁড় করিয়েছে। এই জায়গায় স্নিগ্ধতা তার বান্ধবীদের নিয়ে প্রায় আসত। নীরব, তাই একটা শান্তি শান্তি লাগে। আগে যতবার এসেছে সে এটাই অনুভব করেছিল। কিন্তু এই প্রথম এই জায়গাটায় এসে তার মনে ভয় লাগছে। অনুভবের সাথে একা এই নির্জন জায়গায় এসে তার ভয় অনুভব ছাড়া আর কিছুই হচ্ছে না। অনুভব আবার আলতো করে তার হাত ধরে গাড়ি থেকে নামাল। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। নিরিবিলি জায়গা পেলে সবার মুখের ভাষা কিছুটা সময় বন্ধ হয়ে যায়। নীরব পরিবেশটাই যেন মুখের কথা কেড়ে নেয়। অনুভব বলল, স্নিগ্ধ। স্নিগ্ধতা বিস্ময়কর চোখ নিয়ে অনুভবের দিকে তাকাল। অনুভব আবার বলল, আজ থেকে তুমি স্নিগ্ধ। এই স্নিগ্ধ পরিবেশে স্নিগ্ধতা স্নিগ্ধয় চলে এসেছে। এই নামটাই আমার কাছে বেশ লেগেছে। আমি স্নিগ্ধ ডাকব। তবে ভুলেও এটা অন্য কারো সাথে শেয়ার করবে না। কেউ যেন এই স্নিগ্ধ নামে তোমাকে না ডাকে আমি ছাড়া। কেন? আপনি একাই কেন ডাকবেন? অন্য কেউ ডাকলে কি হবে? খুন? কি? অন্য কেউ ডাকলে খুন হবে। আমি খুন করব তাকে। তুমি নিশ্চয় চাইবে না কেউ শুধু তোমার নামের কারণে খুন হয়ে যাক। না। তাহলে মনে থাকবে? স্নিগ্ধতা ভয় পেয়ে বলে, থাকবে। কেউ ডাকবে না। গুড। আমি এখন যেটা দিব সেটা দ্বারা মরণের আগ পর্যন্ত নিজেকে আবৃত হয়ে রাখবে। মনে থাকবে তো? ভেবো না তোমার গালে বা ঠোঁটে কিস দিব। না হয় এই নির্জন জায়গায় তোমাকে জড়িয়ে ধরে জোরপূর্বক তোমাকে পেয়ে নিব। এমনটা নয়। অনুভবের কথা শুনে স্নিগ্ধতা লজ্জায় মরে মরে অবস্থা। মানুষটার মুখে কিছুই আটকায় না। যা পারে তাই বলে। এমন মানুষও কি আরও আছে? ভেবেই পায় না স্নিগ্ধতা। সে চুপ করে মাথা নিচু করে তাকিয়ে আছে। লজ্জা তার মুখের ভাষা নিয়ে নিয়েছে এই মুহূর্তে। অনুভব স্নিগ্ধতাকে দাঁড়াতে বলে আবার গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে অনুভব একটা শপিং ব্যাগ নিয়ে এলো স্নিগ্ধর কাছে। স্নিগ্ধ তার হাতে শপিং দেখে অবাক হল। আর মনে মনে বলল, আবার শপিং? এটা শুধু সে নিজের মনেই রাখল।
অনুভবের সামনে প্রকাশ করল না। মনের কথা মনেই রয়ে গেল। অনুভবকে মুখ ফুটে বলা হল না। অনুভব স্নিগ্ধকে বলল, ধরো এটা। কি হলো? ধরো। এটার মাঝে কি আছে দেখো। বলুন। তোমার হাত ধরে তো আমি আমার বুকে রাখিনি। তোমার হাত যথাস্থানে আছে। নিজের হাত দিয়ে নিয়ে দেখো। পরের কাজ আবার করতে আমার ভালো লাগে না। স্নিগ্ধ নিজে প্যাকেটটা নিয়ে বের করে। একটা একদম কালো আরেকটা সাদা রং, সাথে হালকা হলুদ, কালো আর মেরুনের মিশ্রণের দুইটা বোরকা, সাথে কয়েকটা স্কার্ফ। স্নিগ্ধ অবাক হয়ে অনুভবের দিকে তাকাল। অনুভব বলল, এমনভাবে আমার দিকে তাকাচ্ছ যেন বোরকা নয়, প্রোটেকশন দিয়েছি। এমন ধরনের কথা শুনে স্নিগ্ধ অনেক রাগে বলল, আপনার মুখে কি কোনো কথায় আটকায় না? এত লাগামছাড়া কেন আপনার কথা? যা মুখে আসে তাই বলেন। ছি, তা নয়তো আর কি বলবো বলো? আমি সামান্য একটা বোরকা গিফট করলাম তোমায়। তা দেখে তুমি মার্বেলের মতো এত বড় বড় চোখ করে তাকালে, তাই বাধ্য হয়েই বলতে হলো। তোমার এমন চোখ দেখে আমার সেটাই মনে হয়েছে। আপনার যাই মনে হবে তাই কি বলতে হবে সবার সামনে? কোথায় সবাই? এখানে অনলি আমি আর তুমি ছাড়া অন্য কেউ নেই। তুমি যদি গাছগুলিকে মানুষ ভাবো তো সেটা নিহাত তোমার মনের ভাবনার ব্যর্থতা। আল্লাহ, আল্লাহ সবার মনেই থাকে। তোমার মনেও আছে, আমার মনেও আছে। আমাকে শুনিয়ে ডাকছ? শুন, আল্লাহকে মন থেকে ডাকতে হয়, তবেই আল্লাহ তাআলা খুশি হয়। এটা বোরকা চিনো তো? মানে? কি বলতে চাইছেন আপনি? মানে বোরকা চিনো তো? আমার তো মনে হয় কখনো পরোনি। না থাক জানি। আজকাল বোরকা না পরে মেয়েরা নিজের শরীর লোককে দেখাতে ব্যস্ত। কি মজা পায় এতে? কোনো ভালো ছেলের চোখে পড়লে তাদের নষ্টা ছাড়া যে কিছুই ভাবে না, সেটাই তারা অজ্ঞ। এটা অনেকটা বিড়ালের সামনে ইলিশ মাছ রাখার মতো। বিড়াল ইলিশ মাছের গন্ধে সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করে। বিষয়টা এমনই। আর এখন তো ফ্যাশন করতে বোরকা পরে সব টাইট ফিট। আরে এতই যদি তোদের টাইট ফিট পরতে ইচ্ছা হয় তবে জিন্স আর টি শার্ট পরে ঘুরনা। কে মানা করেছে? শুধু শুধু বোরকাকে অপমান আর অবমাননা করে লাভ কি? কাল থেকে বোরকা পরবে। এটা ছাড়া একটা পা ঘর থেকে বের হবে না। অনুভবের কথা শুনে স্নিগ্ধ স্নিগ্ধায়নভাবে তাকিয়ে আছে। অনুভবের প্রতি তার শ্রদ্ধা ভক্তি আরও যেন বেড়ে গেল। আকাশ সমান হয়ে দাঁড়াল। কি বললাম শুনছ? কি দেখছ? আপনাকে? কেন, আমি কি মেয়েদের মতো মেকআপ কাজল শাড়ি পরে এসেছি নাকি? অনুভবের এমন কথা স্নিগ্ধ অনেক বিরক্ত হল। নিজের অজান্তে যাও বা আপনাকে কথাটা বেরিয়ে এলো, আর তার ইমোশনটা কিভাবে তুচ্ছ করে অন্য কথা শুনিয়ে দিল। স্নিগ্ধ চুপ করে মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে। অনুভব বলল, আকাশে খুব মেঘ জমেছে তাই না? স্নিগ্ধ অবাক হয়ে একবার আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে আবার অনুভবের দিকে তাকায়। অবাক হয়ে বলে, কোথায় মেঘ? কি দিব্যি রোদ ঝলঝল করছে। আপনার কি দিব্য চোখ আছে? যা দিয়ে উল্টাপাল্টা দেখেন? দিব্য নয়, তবে মনের চোখ আছে। সেই মনের চোখ দিয়েই দেখতে পাচ্ছি তোমার মুখে মেঘের ঝোঁটা। হা করে দেখছে স্নিগ্ধ তাকে। কি হলো? মুখে তো মশা মাছি ঢুকে যাবে। স্নিগ্ধ অনেক লজ্জা পেল যেন কথাটায়, তাই নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অনুভব আবারও বলল, তখন কি যেন বলছিলে কল্পনার কথা? কি কি কল্পনার কথা? কথা আটকে আসছে কেন? কই? তোমার মুখে না।
বলো, কিসের কল্পনার কথা বলেছিলে? কিছু না। কেন, তখন তো বলেছিলে আমি নাকি সবসময় তোমার কল্পনার মাঝে ঘোরাফেরা করি, বারবার কল্পনার মাঝে তোমার সামনে আসি। তবে কি তুমি আমাকে নিয়ে ভাবো? কই না তো। অনুভব এক টানে স্নিগ্ধকে নিজের কাছে টেনে নিয়ে এলো। এই নির্জন জায়গায় একটা ছেলে একটা মেয়েকে কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। এটা ভেবেই স্নিগ্ধ ভয় পাচ্ছে। রক্ত তরঙ্গ বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাসটা যেন গলার মাঝে আটকে আছে, যেন কেউ তার গলা চেপে ধরেছে। নিঃশ্বাস যেন সেখানেই দলা পাকিয়ে আছে, বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। ভয় তার ভেতরে সব পানি যেন শুকিয়ে গিয়েছে। অনুভব স্নিগ্ধর খুব কাছাকাছি। স্নিগ্ধ চোখ বন্ধ করে আছে। অনুভব বুঝতে পারছে স্নিগ্ধর সমস্ত শরীর কাঁপছে। তার মুখটা স্নিগ্ধর খুব কাছে। স্নিগ্ধ অনুভবের বুকে কাছ থেকে যে দূরে নয় তেমনটা না। স্নিগ্ধর গরম নিঃশ্বাসটা অনুভবের বুকে লাগছে, যা অনুভবের বুকে ভেতরটা চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে। অনুভব এই নির্জন পরিস্থিতির মোহটা কাটিয়ে বলল, কি হলো বললে না? আমি কি তোমার কল্পনায় খুব বিরক্ত করি? কল্পনার মাঝেও কি এত জ্বালাই তোমাকে? ঠিক এমন করে অস্বস্তির মুখে ফেলে দেই? বলো, তুমি আমাকে নিয়ে ভাবো, তাই না? স্নিগ্ধ চুপ করে আছে। হাত পা কাঁপছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। অনুভব আবার সুর দিল, কেউ কাউকে নিয়ে না ভাবলে সে কল্পনার মাঝে আসতে পারে না। আমরা যাদের নিয়ে বেশি ভাবি, চিন্তা করি, তারাই আমাদের কল্পনার মাঝে উকি দেয়। আর আমরা যদি একটু বেশি ভাবি তাদের নিয়ে, তো তারাই আমাদের কল্পনার মাঝে বারবার ফিরে আসে আর জ্বালাতন করে, যেমন তুমি করো আমাকে। অনুভব নিজের কথা শেষ করে স্নিগ্ধকে ছেড়ে দিল। স্নিগ্ধ তখনও যেন একটু একটু কাঁপছিল। এমন মেয়েদের সাথে ঠিক এই ঘটনা হলে অস্বস্তি ফিল করাটাই স্বাভাবিক। স্নিগ্ধতার সাথেও এমন কিছুই হয়েছে। অনুভব স্পষ্ট বুঝতে পারছিল স্নিগ্ধ ভয় পাচ্ছে। তাই সে কোনো কথা না বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি। মুখে এক চিলতে হাসি নিয়ে তৎক্ষণাৎ সে গাড়িতে গিয়ে উঠল। স্নিগ্ধ তখনও সেই নির্জন গাছপালার মাঝেই দাঁড়িয়েছিল। অনুভব গাড়িতে উঠে বসে আছে। আনুমানিক 5 মিনিট পার হয়েছে, এখনও আসছে না। হয়তো নিজেকে এখনও সামলে নিতে পারছে না। হয়তো এখনও ভাবছে একটু আগে তার সাথে ঠিক কি হয়েছে। গভীরভাবে চিনা বা অন্য কিছু না থাকা সত্ত্বেও কোনো ছেলে তাকে কোমর জড়িয়ে কাছে টেনে নিল। এটা ভেবেই অনুভব মুচকি হেসে উঠল। তারপর একটা হর্ন দিল। স্নিগ্ধতা এমন সময় এত জোরে হর্নের শব্দে অনেক ভয় পেয়ে গেল। তারপর ঘাড় গুড়িয়ে পিছনে তাকায়। অনুভব কালো সানগ্লাস পরে বসে আছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনার কারণে সে খুবই লজ্জা পাচ্ছে। একটু একটু করে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার পাগুলিও যেন তার কথা শুনছে না, চলতেই চাইছে না। 5-6 হাতের রাস্তাটা তার বিশাল মনে হচ্ছে। অবশেষে গাড়ির কাছে পৌঁছাতে সে সক্ষম হল। অনেক কষ্টে, অনেক দ্বিধা আর লজ্জা নিয়ে সে গাড়িতে উঠল। তারপরেও অনুভব গাড়ি স্টার্ট দিচ্ছে না। একটু পর অনুভব এক গালে হাসি নিয়ে স্নিগ্ধর দিকে ঝুঁকে গেল। স্নিগ্ধ অনুভবের দিকে হা করে তাকিয়ে আছে। অনুভবও তাই করছে। স্নিগ্ধর গরম শ্বাস পড়ছে অনুভবের চোখ মুখে। অনুভব মোহ থেকে নিজেকে সামনে নিল। কয়জন মহাপুরুষ পারে এটা? নিজেকে ঠিক রাখতে আর সামলে নিতে পারে? খুব কম মানুষই এমন প্রকৃতির হয়। অনুভব পাশ থেকে সিট বেল্টটা লাগিয়ে দিল স্নিগ্ধর। তারপর আবার নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিল। স্নিগ্ধতা নিজের মনের মতো কিছু একটা ভেবে নিয়েছিল।
সেটা ভুল প্রমাণিত হওয়ায় সে খুব লজ্জা পেতে লাগল। নিজের কাছেই নিজেকে লজ্জিত মনে হতে থাকে তার। গোটা রাস্তাটা স্নিগ্ধ চুপ করেছিল, কোনো কথা বলেনি, অনুভবের দিকে তাকায়নি পর্যন্ত, জানালার দিকে মুখ করেছিল। আর বেচারা অনুভব স্নিগ্ধর এমন ভয়ার্ত রূপ আর কাণ্ড দেখে হাসতে থাকে। তবে সেটা মনে মনে, আর চোখে চোখে কখনো বা দেখছে, আবার কখনো সামনে থাকা দর্পণের দিকে তাকিয়ে তাকে দেখে মুচকি হাসে। স্নিগ্ধর পরিস্থিতিটা বুঝে অনুভব নিজে থেকেই চুপ করে রয়েছে। সেও চাইছে না স্নিগ্ধ আর অস্বস্তিকর পরিবেশে পড়ে যাক। এমনিতেই সে যে লজ্জাবতী। কলেজের সামনে এসে গাড়ি থামাল। স্নিগ্ধ চুপ করে নেমে গেল। অনুভব বলল, সাবধানে বাসায় যাও, গিয়ে কল বা মেসেজ দিয়ে জানিও। আমার সাথে দেখা করতে এসে যদি কিছু হয় পড়ে তো আমাকে দোষবে, তাই ঠিকমতো জানবে বাসায় গেলে কি না। আমি কি কচি খুকি নাকি? আমি একা যেতে পারি না? প্রতিদিন কি আপনাকে বলে বলে আসি? আপনি আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন? আপনার দোষ হবে কেন? কথাগুলি বলতে ইচ্ছে করছে স্নিগ্ধতার, কিন্তু বলতে পারল না। মুখের কথা মুখেই রয়ে গেল। চুপচাপ হাঁটা শুরু করল। পিছন থেকে অনুভবের কণ্ঠ শোনা যাচ্ছে, সাবধানে যাও, গিয়ে কিন্তু জানাবে। এই বলে গাড়ি চলার শুশু শব্দ হল। এবার স্নিগ্ধতা ফিরে দেখল অনুভব গাড়ি নিয়ে চলে যাচ্ছে। স্নিগ্ধতা হাঁ করে দেখছে দাঁড়িয়ে থেকে। আর অনুভব গাড়ির সাইড গ্লাসে পিছনে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধর মায়া আর লজ্জাময় মুখখানি দেখে দেখে গাড়ি চালাচ্ছে। বাসায় ঢুকে তার মা তার হাতে শপিং দেখে বলল, কি আনলি? বোরকা। বোরকার কথা শুনে সিনথিয়া অনেক অবাক হল। তার মেয়ে বলে কি? বোরকা? তাও আবার সে আনল? জিজ্ঞাস করল, কার জন্যে? আমার। এ কথা শুনে তিনি আরও অবাক হল। বলল, তোর মানে? তুই বোরকা কিনে আনলি? আমি কিনব কেন? তো দোকানদার কি তোর হাতে ধরিয়ে দিয়েছে নাকি? যত সব। আরে আম্মু, আমি কিনিনি, দোকানদারও আমার হাতে দেয়নি, এটা গিফট। মেয়ের কথা শুনে এবার তিনি থমকে দাঁড়ায়। বলে, আবার গিফট? হুম। কি দিয়েছে? ফ্রেন্ড। দেখ স্নিগ্ধতা সত্যি করে বল, কে দিয়েছে? আম্মু আমার একটা ফ্রেন্ড গিফট করেছে। সত্যি? তুই কি শুধু গিফট পাওয়ারই মানুষ? কই অন্য কেউ তো এত গিফট পায় না। আহহ আম্মু, সত্যি বলছি আমি। আমাকে দিল কি আমি মুখের উপর ফিরিয়ে দিব? তখন কি ভাববে বলো তো অপর মানুষটা? বুঝি না বাপু এত কিছু। এই কথা বলে সিনথিয়া হাতা হাতে করে আবার রান্নাঘরে গেল। স্নিগ্ধ নিজের রুমে গেল। শপিং রেখে আগে শাওয়ারে গেল। গোসল করতে করতে তার মায়ের ডাক শোনা যাচ্ছে, খাবার তৈরি। স্নিগ্ধ ভিজে চুল ছেড়ে দিয়ে খাবার টেবিলে গেল। চুল দিয়ে ফ্লোরে টপটপ করে পানি পড়ছে। স্নিগ্ধ গিয়ে চেয়ার টেনে বসল। আর তার মা, কতদিন বলেছি টাওয়াল দিয়ে চুলটা একটু সময় বেঁধে রাখবি, বেঁধে রাখবি, কথাই শুনিস না। দেখতো চুলের পানি দিয়ে পিঠের কাপড় কিভাবে ভিজে গেছে। বলে নিজের আঁচল দিয়ে মেয়ের মাথার লম্বা চুল মুছে দিচ্ছে। খাবার খেয়ে স্নিগ্ধ কিছুটা সময় মায়ের কাছে বসে রইল। তারপর টিভিতে বসে কার্টুন দেখতে লাগল। ঘুম ঘুম লাগায় গিয়ে আবার ঘুমিয়ে পড়ল। রাতে স্নিগ্ধতা নিজের বাবার পাশে এসে বসল। নিজের মেয়ের কপালে একটা চুমু দিয়ে বলল, কি স্নেহ মা, কিছু বলবে? আব্বু, আমি কাল থেকে বোরকা পরব। বোরকা? হুম। সে তো ভালো কথা, পরবে।
তোমার মাও তো পরে। সব মেয়েদের এটা পরিধান করা উচিত। এটা তো ফরজ কাজ মা। হুম, তাই আমিও পরব। তবে মা। জি আব্বু। দেখো আজকাল খুব কম মানুষ পর্দার উদ্দেশ্যে বোরকা পরে। এখন অনেকে অনেক উদ্দেশ্যে বোরকা পরে থাকে, খানিকটা নিজেকে আড়ালে রাখার জন্যে। এটা পরেই অনেক রকম বাজে কাজও করে। কিন্তু আব্বু সবাই তো একরকম নয়। না মা, আমি এটা বলছি না যে সবাই একরকম, কিন্তু সবাই যে ভালো এটাও তো নয়। হুম, আমি জানি আমার স্নেহ মা অনেক ভালো, তার দ্বারা কোনো রকম বাজে কাজ সম্ভব নয়। আমার এই ভাবনাটা ঠিক রেখো। থাক আব্বু, আমি বোরকা পরব না। এই যে রাগ করে। আমি তো খারাপ কিছু বলিনি মা। তুমি রাগ করছো কেন? এমনি। ওকে মা, সরি। লাগবে না। তুমি আমাকে বাজে ভাবো? ছি মা, এই সব বলে না। তোকে নিয়ে তো আমার গর্ব হয়। সত্যি? হুম মা। তারপর ইমরান সাহেব নিজের মেয়েকে জড়িয়ে ধরল। অনুভব রাত 8টায় বাসায় গেল। যাওয়ার সাথে সাথে তার মা বলল, অনুভব কোথায় ছিলি তুই? মা, আসলে দেখ, আমি ভালো করে জিজ্ঞাস করছি। বল, কোথায় গিয়েছিলি? আমি তো ফুপির বাসায় গিয়েছিলাম। অনুভবের মা আর উনার পাশে নয়না এ কথা শুনে অনেক অবাক হল। নয়না বলে উঠল, তুই ফুপির ওখানে কারো সাথে মিট করতে গিয়েছিলি নাকি? আপু, তুই না, যা মনে হয় বলে দিস। অনুভবের মা বলল, কি বলছিস তোরা? কার সাথে দেখা করতে যাবে আপার ওখানে? নয়না বলল, মা, আমি তোমাকে পরে সব বলবো। ভাই, তুই আগে বল ওখানে কেন গিয়েছিলি? দেখ আপু, তুই মাকে উল্টাপাল্টা কিছু বুঝাবি না। মা ওর কথা বিশ্বাস করো না তো। ছেলে মেয়ের কথা বুঝতে না পেরে রাহেলা চুপ করে রইল। নয়না আবার বলল, আমি উল্টাপাল্টা বলছি তাই না? তোর দুলাভাই আমাকে বলেছে না তুই মেয়েটার নাম্বার নিয়েছিস? মা, ওকে জিজ্ঞেস করো কোনো মেয়ের সাথে দেখা করতে ওখানে গিয়েছে কিনা। আপু, তুই কিন্তু বেশি বলছিস। রাহেলা এবার রেগে গেল। বিরক্ত নিয়ে বলল, জানি না, কিছু বুঝতে পারছি না তুই কি করছিস, কোথায় যাচ্ছিস। আমার আর কিছু ভালো লাগে না, সব জ্বালা আমার। এ কথা বলে রাহেলা বেগম চলে গেল। অনুভব নয়নার মাথা একটু ধাক্কা দিয়ে বলল, এত কথা কেন বলিস? মার সামনে এত বকবক করছিলি কেন? শয়তানি। আমি শয়তানি তাই না? তুই স্নিগ্ধতার সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? ঠিক বলছি তো? হুম তো। তো মানে তুই ওর সাথে দেখা করতে যাবি কেন? কেন, তোকে বলতে হবে নাকি? হুম, বলতে হবে। দূর যা তো। পাগল হয়েছিস যে তোকে বলবো? ও, তাহলে আমি মাকে বলি তোর জন্যে মেয়ে দেখা শুরু করতে। বিয়ে করে ঘরে বসে থাক। অনুভব একটুতেই পাল্টে গেল। কারণ সে জানে তার বোন যদি মাকে একটু বুঝিয়ে ফেলতে পারে যে বিয়ে দেওয়া দরকার, তাহলে তার মা তাকে এমনভাবে অনুরোধ করবে যে সে তা ফেলতেও পারবে না, মানতেও কষ্ট হবে। মনের জায়গাটা যে একজনকে দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে নয়নার হাত ধরল সে, আর বলল, আপু না, ভালো। তুই না আমার লক্ষ্মী আপু, এমন করিস না প্লিজ আপু, না আমার মাকে কিছু বলিস না। আগে বল, তুই স্নিগ্ধতার সাথে দেখা করতে গিয়েছিলি? অনুভব মাথা চুলকাতে চুলকাতে বলল, হুম। কেন গিয়েছিলি? এমনি। সত্যি বল। গিফট দিতে। কি গিফট? আপু, সব তোকে বলতে হবে? বলবি না? ওকে, আমি মাকে গিয়ে না না বলছি। আসলে বোরকা দিতে গিয়েছিলাম। কি? তুই?
মানে তুই স্নিগ্ধতাকে বোরকা? কিভাবে রে ভাই? পছন্দ হয়েছে? অনুভব মাথায় হ্যাঁ ইশারা করল। নয়না বলল, পাগল একটা, আমারও পছন্দ হয়েছে ওকে তোর জন্যে। এই বলে অনুভবের মাথায় একটা চড় দিয়ে মুচকি হেসে চলে গেল নয়না। অনুভব মুচকি হেসে মাথা চুলকাতে থাকল। তারপর নিজের রুমে গেল। ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপর মায়ের রুমে গিয়ে সরাসরি মায়ের কোলে মাথা রেখে দিল। এই একটা জায়গা দুনিয়াতে সবার জন্যে বরাদ্দ যেখানে কোনো রকম অনুমতি কোনো রকম বাধা ছাড়াই মাথা রাখা যায়। ছেলের এমন আহ্লাদীপানা দেখে বলল, কি হয়েছে? কোথায় কি হবে? সব তো ঠিকই আছে। হঠাৎ কোলে যে? বাহ, এখন তোমার কোলে মাথা রাখলে বুঝি তোমাকে টাকা দিতে হবে পারিশ্রমিক হিসেবে? এ কথা শুনে তার মা তাকে একটা চড় দিল, আবার হেসেও দিল। অনুভবও খিলখিল করে হাসতে লাগল। রাত 10টার দিকে স্নিগ্ধতাকে কল দিল। স্নিগ্ধ, বলুন। কি করছো? বসে আছি। আমি কি করছি জিজ্ঞাসা করলে কি মুখ ব্যথা করে? না। আচ্ছা, কি করেন? থাক। খেয়েছ? হুম। আপনি? হুম। বোরকা পছন্দ হয়েছে? না হওয়ার কি আছে? তার মানে হয়নি। সেটা কখন বললাম? এই মাত্র। ছি, আমি এটা বলিনি। তো কি বলেছ? তোমার কথাতে এটাই মনে হয়েছে। আপনার মনটা একটু বেশিই বুঝে আজাইরা। এত বুঝা ভালো না। না বুঝলে টেনে সাথে রাখব কি করে? কি? তোমার মাথা। পিছন ফিরে দেখো কে। অনুভবের কথা শুনে স্নিগ্ধতা সত্যি সত্যি পিছনে তাকাল। তবে কিছুই দেখতে পেল না। ও পাশ থেকে অনুভব বলল, দেখলে তো, না বুঝলে কি হয়? আমি নিশ্চিত তুমি আমার কথা শুনে পিছনে তাকিয়েছ। তুমি বুঝনি বলেই আমার কথার ফাঁদে পা দিয়েছ। বুঝলে তো এমন হতোই না। এখন আমাকে বললেই কি আমি তাকাব নাকি? আল্লাহ। ঠিক আছে, মানলাম আপনি বুঝেন। বেশিই বুঝেন। হুম, সেটা আমার জন্যে ভালো। যে যেমন বুঝে তার জন্যে তেমনটাই ভালো। তুমি কম বুঝো, সেটা তোমার জন্যে ভালো। ঢং। ফোন রাখছি। কেন, আমি কি তোমাকে কামড়াচ্ছি? ছি, কি বলছেন এই সব? আচ্ছা, আপনার মুখে সত্যি কি কিছু আটকায় না? না। তাছাড়া আমি কথা বলছি আর তুমি বলছো রাখি। তাই বললাম, আমি তোমাকে কামড়াচ্ছি নাকি? আল্লাহ আল্লাহ গো। স্নিগ্ধতা বিরক্ত হয়েই এটা বলল। অনুভব বলল, আমি কামড়াচ্ছি নাকি আমার কথা কামড়াচ্ছে তোমাকে? এই কথা শুনে স্নিগ্ধতা ফোন কেটে দিল। ফোনটা বিছানার উপর রেখে পড়া টেবিলের সামনে বসে রইল। আর অনুভব ওদিকে একা একাই হাসছে। হাসতে হাসতে ফোনটা টেবিলে রেখে বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। শুধু এদিকে ওদিক করছে শুয়ে। কোনো দিকেই স্থির হতে পারছে না। ঘুমাতেও পারছে না। শুধু এপিট আবার ওপিট করছে। আর বারবার স্নিগ্ধর লজ্জায় মাখা সেই মুখটাই চোখের সামনে ভেসে উঠছে। আর তাকে অস্থির করে তুলছে। রাত বাজে 11:40। স্নিগ্ধতার চোখে ঘুম নেই। অনুভবের মুখটাই মনে পড়ছে তার। অনুভব কি করেছিল সবগুলি তাকে খুব বেশি বিরক্ত করছে। কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। অনুভবের মতো সেও এদিক ওদিক করছে। অনুভব যেমন করে স্নিগ্ধকে ভালোবাসতে শুরু করেছে। স্নিগ্ধও তেমনি তাকে পছন্দ করতে শুরু করেছে। আস্তে আস্তে দুজন খুব ঘনিষ্ঠ হয়ে পড়ছে। ফ্রিভাবে কথা বলতে পারে, মন খুলে হাসতে পারে, মাঝে মাঝে দেখা করতে পারে। সব মিলিয়ে ভালো একটা বন্ধু বলা যেতে পারে। অনুভব একদিন তাকে বলছিল, স্নিগ্ধ, বলুন, তোমার কেমন ছেলে পছন্দ? কেন? বলো না। আপনি জেনে কি করবেন?
তোমার জন্যে ছেলে নিয়ে আসব। আপনি? হুম। দরকার নেই, আমার আম্মু আব্বু আছে সেটার জন্যে। তাছাড়া আপনি যদি সেটা আনেন তো আপনি তো আপনার নিজের মতোই আনবেন। কি বলতে চাইছো তুমি? আমি ভালো না? আমি খারাপ? আমার মাঝে কি খারাপ গুণ দেখলে তুমি? না বলো, আমার কি এমন দেখলে যার জন্যে এটা বললে? আর আমিই বা নই কেন? আমাকে কি তোমার যোগ্য মনে হয় না? বলো। এত প্রশ্ন করলে জবাব দিব কি? আচ্ছা আপনি বলুন, আপনার কিরকম মেয়ে পছন্দ? তোমার মতো? কি? হুম। আমি কি তোমার মতো? আমি সোজা কথা বলি। তোমার মতো মেয়ে আমার পছন্দ। কি হলো? কথা বলছো না যে? তুমিই তো জিজ্ঞাস করলে, তাই বললাম। আমি আপনাকে পরে কল দিব। স্নিগ্ধ ফোন কেটে দিল। তারপর ভাবতে লাগল, অনুভব কি আমাকে পছন্দ করে? ব্যবহার, কথায় এটাই মনে হয়, কিন্তু মুখে তো বলেনি। আমিই বা এত ভাবছি কেন? আমি কি অনুভবকে মনে মনে ভালোবাসতে শুরু করেছি? কি জানি, বুঝি না কিছু। কিন্তু আমাকে উনার দিকে কেন যেন খুব টানে। উনার কিছু কথাও বেশ ভালো লাগে। মুখে কিছু আটকায় না লোকটার। কিছু কথাতে রাগ উঠলেও আকর্ষণ করে খুব। কেন এমন হয়? তবে কি আমি ছি একটা মেয়ে হয়ে কি যা তা বলছি? যেখানে অনুভব নিজেই কিছু আমাকে বলেনি। সেদিন স্নিগ্ধ তার ফ্রেন্ড রাফির সাথে হেসে হেসে কথা বলে কলেজ যাচ্ছিল। একই কলেজে পড়ে, কিন্তু রকি এক ক্লাস সিনিয়র। তারপরেও ফ্রি, কারণ রকির গার্লফ্রেন্ড স্নিগ্ধর ক্লাসমেট। অনেক ভালো বান্ধবী তারা। কিছু সমস্যা হলেই স্নিগ্ধর কাছে নালিশ যায়। কলেজ শেষ করে বাসায় ফিরে ফোন হাতে নিয়ে দেখে অনেক অবাক হয়। অনুভব একটাও কল দেয়নি তাকে। বিষয়টা বেশ অবাক করা, কারণ কলেজ থেকে আসার সময় বা তার আগে অনুভব তার সাথে কথা বলবেই, কিন্তু আজ কল দেয়নি। স্নিগ্ধতার বেশ অভিমান হল। মন খারাপ করে মায়ের কাছে গেল। আম্মু, বল, আমাকে কয়েকটা পাঁপড় বেজে দিবে? এই সময়ে? দেখছিস না দুপুরের রান্না করছি? দাও না, এখন পারবো না পড়ে। দূর থাক, লাগবে না, খাবো না কিছু। খাওয়ার জন্যে আমাকে ডাকবেও না। স্নিগ্ধতা রাগে ঘরে চলে গেল। দরজা আটকে বিছানায় বসল। তারপর ফোন নিয়ে ডাটা অন করল। অনুভব 3 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, কিন্তু একটাও মেসেজ নেয়। স্নিগ্ধতার এখন অনুভবের প্রতি একটু রাগী হল। ডাটা অফ করে ফোন বিছানার উপর রেখে দিল। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসে দেখে টেবিলের উপর এক বাটি পাঁপড় বেজে রেখে দিয়ে গিয়েছে তার মা। একবার ভেবেছিল খাবে না, পাঁপড় সামনে দেখে খাওয়ার ইচ্ছেও হচ্ছে। আবার খিদে থাকলে তার রাগ হয় বেশি। সব ভেবে পাঁপড়ের বাটি নিয়ে বিছানার উপর গেল। আস্তে আস্তে বাটি ভর্তি পাঁপড় একা সাফ করে দিল। তারপর বাটি নিয়ে মায়ের কাছে গেল। খিদে মিটেছে? এত পেটুক কেন তুই? খিদে থাকলে এত রাগ হয় কেন? তখন তো খুব ঝাড়ি দিয়েছিলি। খিদে পেয়েছে, মাত্র না এক বাটি খেলি। একটু বসো, ভাত দিচ্ছি। না। কি না? আম্মু চানাচুর আছে? আছে, দেখ। স্নিগ্ধতা গিয়ে চানাচুরের প্যাকেট নিয়ে বসল। খেতে খেতে সবই খেয়ে নিয়েছে, কারণ রাগ থাকলে খিদে তার বেশি পায়। সারাক্ষণ খেতে ইচ্ছে হয়। রান্নাঘর থেকে মেয়ের এমন ভাব দেখে বলল, তুই রাগে আছিস কেন? সব খেয়ে যে শেষ করছিস। কি হয়েছে? কিছু না আম্মু। সিনথিয়া একটু পর নিজের হাতে মেয়েকে ভাত খাইয়ে দিল।
খাওয়া শেষ করে মাকে বলল, আম্মু আব্বুকে কল দিয়ে বলবে অফিস থেকে আসার সময় যেন গ্রিল আর নানরুটি নিয়ে আসে। স্নিগ্ধ আবার ঘরে চলে যায়। মেয়ের এত খাওয়া দেখে সিনথিয়া মাথায় হাত দিয়ে বলে আল্লাহ। স্নিগ্ধতা ফোন নিয়ে ডাটা অন করল। অনুভব 8 মিনিট আগে অনলাইনে ছিল, একটাও মেসেজ দেয়নি। এটা দেখে স্নিগ্ধতা অবাক না হয়ে পারেনি। এটাও সম্ভব? সে ভাবতেই পাচ্ছে না। হলোটা কি মানুষটার? স্নিগ্ধতা ফোন রেখে শুয়ে পড়ল। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। বিকেলে তার মায়ের ডাকে ঘুম থেকে উঠল। কি হয়েছে আম্মু? কখন থেকে ফোন বাজচ্ছে তোর? গরুর মতো এত ঘুমাচ্ছিস, খবর নেই? আমি পাশের রুম থেকে চলে এসেছি ফোনের শব্দে, আর তোর কানের পাশে ফোন বাজচ্ছে, তুই বলতেই পারিস না। ধন্যী মেয়ে তুই। সিনথিয়া চলে গেল। স্নিগ্ধতা থতবত করে শুয়া থেকে উঠে বসে। সে ভেবেছে হয়তো অনুভব কল দিয়েছে, তাই তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়। স্ক্রিনের দিকে তাকিয়ে তার মনটা ভেঙে যায়। মুখটাও চুপসে যায় তার। রকির গার্লফ্রেন্ড মানে সামিয়া কল দিয়েছে। এক রাশ মন খারাপ নিয়েই কল ধরল। এই শালি, কল ধরছিলি না কেন? ঘুমেছিলাম। ওরে আমার কুচি খুকি রে। বাচ্চা তুমি? বান্দরনি, চুপ থাক। কল কেন দিয়েছিস সেটা বল। ওকে দোস্ত, রাগ করিস না। কি বলবি? দোস্ত আয় না প্লিজ, বিকেলে রেস্টুরেন্টে যাই। প্লিজ দোস্ত। না আমি যাব না। প্লিজ দোস্ত, না আমার। রকি বলছে যাবে। তুইও চল না প্লিজ দোস্ত। রকি আর তুই যা, আমার যাওয়ার মুড নেই। প্লিজ দোস্ত, না করিস না। প্লিজ আয় প্লিজ দোস্ত, প্লিজ প্লিজ। ওকে। কখন যাবি? তুই রেডি হো, আমিও হচ্ছি। ওকে বাই। থ্যাংক ইউ সো মাচ সোনা। ওকে ওকে বাই। কি আর করার, যতই হোক ফ্রেন্ড। স্নিগ্ধতার ইচ্ছা না থাকলেও রেডি হয়ে মাকে বলে বাসা থেকে বের হলো সামিয়ার বাসায় যাওয়ার জন্যে। সেখান থেকে রেস্টুরেন্ট যাবে দুজন। যাওয়ার পথে স্নিগ্ধতা অনুভবের কথাই ভাবছে। ভেতরে কেমন যেন একটা লাগছে তার। অনুভবের কি হয়েছে সেটাই ভাবছে। কে জানে কি হয়েছে? কে বলবে তাকে অনুভবের কি হলো? চলবে।